এই দেখো তো সবাই শুনতে পাচ্ছ কি না আমার কথা, দেখো। হ্যাঁ স্যার, শুনতে স্যার পাচ্ছি। শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে। ওকে। তো আমরা অলরেডি একটা ক্লাস নিয়েছি, একটা ক্লাস হয়েছে তোমাদের ডিজিটাল পার্টটার এফটিপিএল সাবজেক্টে। তো আজকে আমরা সেকেন্ড পার্ট শুরু করছি। আমরা কি পড়ছিলাম, কি পড়েছি আমরা প্রথম দিন? প্রথম দিন কি পড়েছি আমরা, একটু বলো। স্যার বেসিক লজিক হ্যাঁ, গেটস গুলো দেখিয়েছিলেন। বেসিক লজিক কোর্স গেটসগুলো দেখিয়েছিলাম আমি। ওখানে মনে হয় তিনটে গেটস বেসিক, ওই অ্যান্ড অর আর নট, এটা জাস্ট দেখিয়েছি। তো ওকে। স্যার তো ঠিক আছে, তারপর থেকে আমরা কন্টিনিউশন করছি, কারণ লজিক গেটসের উপরে বেশি আমাদের জোর দিতে হবে, কারণ তোমাদের লজিক গেটসটা সিলেবাসে আছে। আর আমি এটাও বলেছিলাম যে তোমাদের ওভারঅল আমি ডিজিটাল ইলেকট্রনিক্সের পুরো কনসেপ্টটাই আমরা পড়বো আমাদের এই থ্রু আউট স্টাডির মধ্যে। তো লজিক গেটস আমরা পড়েছি, বেসিক কনসেপ্ট আমরা জানি। আমরা উই হ্যাভ অলরেডি ডিসকাসড লজিক গেটস হচ্ছে একটা বেসিক বিল্ডিং ব্লক অফ এনি ডিজিটাল সার্কিট, এটা আমরা দেখেছি। আর তিনটে বেসিক গেট ছিল, তার মধ্যে আমরা অ্যান্ড অর আর নট, এই তিনটে গেট সম্বন্ধেও আমরা বেসিক কনসেপ্ট আমরা দেখেছি, কীভাবে কাজ করে গেটগুলো, সেই সমস্ত কনসেপ্টটা আমরা দেখেছি। তো এখন যদি আমি লজিক গেটকে একটু ক্লাসিফাই করি, তাহলে ক্লাসিফিকেশনসটা এরকম দেখতে হয় যে লজিক গেটসকে আমি ক্লাসিফাই করছি, আমি বেসিক্যালি তিনটে টাইপে এটাকে ক্লাসিফাই করতে পারি। ওকে, এটা ক্লাসিফিকেশন, এটা আমাদের জানা দরকার। ওকে, আমরা জানি অলরেডি সেটা। প্রথম ক্লাসিফিকেশনসটা আমি বলছি বেসিক লজিক গেটস। প্রথম ক্লাসিফিকেশনসটা হচ্ছে বেসিক লজিক গেটস। সেকেন্ড ক্লাসিফিকেশনসটা হচ্ছে আমার ইউনিভার্সাল লজিক গেটস, ইউনিভার্সাল লজিক গেটস। আর থার্ড ওয়ান, তাকে আমি বলছি আদার লজিক গেট, আদার লজিক গেটস। ওকে, আমরা বুঝতে পারছি যে কোন কার আন্ডারে কোন কোন গেটসগুলো পড়ে, বেসিক্যালি আদার গেটস বা আদার লজিক গেটস। তো আমরা সবাই জানি যে বেসিক গেটসের মধ্যে অলরেডি আমরা থ্রি টাইপসের গেট আমরা পড়েছি আগের দিন ক্লাসে। তার ডিটেল কনসেপ্ট দেখেছি, বা তার এমসিকিউ কিছু সলভ করেছি আমরা ওই দিন। এর মধ্যে আমরা দেখেছি অ্যান্ড গেট পড়ে, অর গেট পড়ে, আর নট গেট আন্ডার দ্য ক্যাটাগরি অফ বেসিক লজিক গেটস, সেটা আমরা অলরেডি উই হ্যাভ অলরেডি ডিসকাসড। ওকে, ইউনিভার্সাল গেট, তার মধ্যে আমরা সবাই জানি যে ন্যান গেট আর নর গেটকে ইউনিভার্সাল গেট বলা হয়। তো কেন বলা হয়, তার রিজন কি, কীভাবে আমরা ন্যান্ড আর নরকে দিয়ে ডিফারেন্ট টাইপের গেটকে ডিজাইন করতে পারি, তো সেটা আমরা দেখব। আমরা ইউনিভার্সাল গেটে আমরা আজকে ঢুকবো। আর আদার গেটসের মধ্যে আমার যে গেটসগুলো পড়ে বেসিক্যালি সেটা আমরা জানি, যেমন এক্স অর গেট, আর একটা হচ্ছে এক্স নর গেট, এক্স নর গেট। এই হচ্ছে আমার লজিক গেটসের ক্লাসিফিকেশন। আমরা ছোট্ট একটা টাইপস অফ লজিক গেটস আমরা এখানে একটু দেখলাম। আহ, তো নেক্সট কনসেপ্টে যাওয়ার আগে আমরা টাইপসটা একটু দেখে নিলাম। তো লজিক গেটসকে আমরা কীভাবে ক্লাসিফাই করি সেটা আমরা দেখেছি। তো আজকে আমার বেসিক লজিক গেটস তো আমরা আগের দিন পড়ে এসেছি। আমি বেসিক লজিক গেটসের মধ্যে আরেকটা কনসেপ্ট আমি আজকে দেখাবো, সেটা হচ্ছে টাইমিং ডায়াগ্রাম। আমরা প্রত্যেকটা গেটের রেসপেক্টে আমরা টাইমিং ডায়াগ্রাম আমরা দেখব, তারপরে আমি ইউনিভার্সাল গেটের কনসেপ্টে আসব। কারণ গেট নিয়ে আমরা এত বেশি ডিসকাশন করব যাতে গেটস থেকে আমরা যেমনই কোশ্চেন আসুক না কেন সেই কোশ্চেনগুলো যাতে আমরা সলভ করতে পারি। তো তার জন্য আমরা টাইমিং ডায়াগ্রামে চলে আসবো, গেটের মধ্যে টাইমিং ডায়াগ্রাম, ডিফারেন্ট টাইপসের যে গেট আছে তার টাইমিং ডায়াগ্রামে আমরা চলে আসবো। তো ফার্স্ট আমরা অ্যান্ড গেট, অর গেট, নট গেট আমরা সবাই জানি। তার টাইমিং ডায়াগ্রামে আমি ডিরেক্ট কীভাবে যাচ্ছি দেখো। টাইমিং ডায়াগ্রামটা আমরা কেন করি না, ইনপুট আর আউটপুট থাকছে, তার ইনপুট থাকছে আমার ডিফারেন্ট ইনপুট থাকছে, তার রেসপেক্টে আমরা একটা আউটপুট পাচ্ছি, সেটাকে আমি টাইমিং ডায়াগ্রামের থ্রু দিয়ে, আমি একটা ডায়াগ্রামের থ্রু দিয়ে সেটাকে আমি দেখাবো। ঠিক আছে, কীরকম টাইমিং ডায়াগ্রাম না, আমি ফার্স্ট চলে যাই অ্যান্ড গেটের কনসেপ্ট। আমরা কিন্তু অ্যান্ড গেট নিয়ে ডিসকাস করছি না, কিন্তু আমরা জাস্ট শুধুমাত্র ওই টাইমিং ডায়াগ্রামের পার্টটাকে দেখাবো। হ্যাঁ, আর একটা টাইমিং ডায়াগ্রাম দেখালে বাকিগুলো তোমরা কিন্তু নিজেরাই করতে পারবে। অনেক সময় পরীক্ষায় কোশ্চেন আসে, তোমাকে একটা টাইমিং ডায়াগ্রাম তুলে দিল, তুই বললো যে এই টাইমিং ডায়াগ্রামটা কার, কোন গেটের, অ্যান্ড অর না নট, বা ন্যান্ড বা নর, বা এক্স অর বা এক্স নর, কার টাইমিং ডায়াগ্রাম। তো টাইমিং ডায়াগ্রামের কনসেপ্টটা আমাদেরকে জানতে হবে, কারণ আমরা এখানে অ্যান্ড গেটের ক্ষেত্রে আমরা তার পাশে যদি একটা ট্রুথ টেবিলটা যদি আমরা পাশে করে নিতে পারি, তাহলে আমাদের টাইমিং ডায়াগ্রামটা করতে সুবিধা হবে। আমি তার জন্য ট্রুথ টেবিলটা পাশে আমরা করে নিচ্ছি। ঠিক আছে, ও আমরা জানি এখানে ওয়াই ইজ ইকুয়াল টু এ ডট বি অ্যান্ডের ক্ষেত্রে। তো আমার ইনপুট কম্বিনেশনস আর তার পাশে আমাদের এখানে আউটপুট,
আউটপুট আমার তিনটে আউটপুটই জিরো হচ্ছে, লাস্ট আউটপুটটা শুধুমাত্র ওয়ান হচ্ছে, তাই না? এটা হচ্ছে আমার অ্যান্ডের ট্রুথ টেবিল। এই ট্রুথ টেবিলটা থেকে আমরা এবার টাইমিং ডায়াগ্রামটাকে কীভাবে ড্র করছি দেখো। টাইমিং ডায়াগ্রামের জন্য আমার ডিফারেন্ট টি স্টেট থাকে। টি স্টেট মানে হচ্ছে তার একটা নেগেটিভ পালস থাকবে, তার একটা পজিটিভ পালস থাকবে, একটা নেগেটিভ এস থাকবে, একটা পজিটিভ এস থাকবে। কীরকম ব্যাপারটা না, আমি টাইমিং ডায়াগ্রামটাকে ড্র করার জন্য আমি একটা অন্য কালার চুজ করি। আমি ধরুন এখানে কিছু ডটেড লাইন ফার্স্টে আমি ড্র করি। এটা একটু সময় লাগবে, একটা বুঝতে পারলে কিন্তু বাকিগুলো বুঝতে কোনো সমস্যা হবে না। হ্যাঁ, একটু জাস্ট দেখো, ধৈর্য নিয়ে একটু দেখো, বা একটা বুঝতে পারলে বাকিগুলো বুঝতে কিন্তু কোনো সমস্যা হবে না। তোমরা নিজেরাই করতে পারবে বাকিগুলো টাইমিং ডায়াগ্রাম। আমি জাস্ট একটা দেখাবো, বাকিগুলো কিন্তু তোমরা করবে। আমার এখানে চারটে আমি টি স্টেট ড্র করছি। এগুলো কিন্তু একটা করে টি স্টেট বা একটা করে ক্লক বলতে পারো, ক্লক মানে একটা করে টাইম পিরিয়ড বলতে পারো। আমি এখানে চারটে টি স্টেট ফার্স্টে ড্র করছি, বা চারটে ক্লক আমি ড্র করছি। আমার আরেকটা ক্লক ড্র করলেই এখানে হয়ে যাবে। ওকে, তো আমি এটা নাম দিলাম, এটা আমি নাম দিচ্ছি T1, T2, T3 আর হচ্ছে T4। আমার ফার্স্ট কম্বিনেশনস কি, আমার দুটো ইনপুট আছে, তার দুটো ইনপুটের পজিশন আমাকে এখানে রাখতে হবে, আর আমার একটা আউটপুট আছে Y, তার পজিশনও আমাকে এখানে রাখতে হবে। তো ইনপুট আর আউটপুটের পজিশনগুলো আমি কীভাবে রাখছি দেখো। আমার ফার্স্ট কম্বিনেশন কি, এটা হচ্ছে জিরো, তারপরে এটা হচ্ছে জিরো, তারপরে এটা হচ্ছে ওয়ান, তারপরে কম্বিনেশনে এটা হচ্ছে ওয়ান, তাই না? দুটো জিরো দুটো ওয়ান এর কম্বিনেশনস। আমি এটাকে কীভাবে ড্র করছি দেখো। এটা আমার এ ইনপুট, তাহলে জিরো মানে হচ্ছে আমার লো পালস, জিরো মানে হচ্ছে লো পালস। তাহলে আমি দেখো জিরোটাকে ফার্স্টে ড্র করছি দেখো, জিরো স্টেট, জিরো স্টেট। এবার দেখো তারপরে দেখো দুটো কী আছে, দুটো ওয়ান আছে। তাহলে আমাকে এবার এটাকে হাই করতে হবে, আমি পালসটাকে হাই করে দিলাম। পালসটাকে, এটা দেখো হাই মানে ওয়ান, এটাও দেখো হাই তার মানে ওয়ান। তাহলে আমি এই দুটো তোমার জিরো জিরো বলতে পারি তো, আর এই দুটোকে আমরা ওয়ান ওয়ান বলতে পারি, তাই তো? আমি এটাকে কিন্তু ড্র করে দিলাম। এর পসিবল কম্বিনেশনস, এর পসিবল কম্বিনেশন কী আছে, জিরো জিরো ওয়ান ওয়ান। তারপরে বি আছে দেখো, তারপরে আছে বি। আমি বিটাকে এখন ড্র করব। বিটা কি আছে, জিরো ওয়ান জিরো ওয়ান। তা দেখো জিরো মানে হচ্ছে লো, আবার দেখো ওয়ান আছে, তাহলে ওয়ান মানে আমাকে হাই করতে হবে, এটা হচ্ছে ওয়ান। আবার দেখো আমার জিরো আছে, আবার দেখো আমার এখানে ওয়ান আছে। ওকে, তাহলে আমরা কি পেলাম, জিরো ওয়ান জিরো ওয়ান, তাই তো আছে, জিরো ওয়ান জিরো ওয়ান বি এর কম্বিনেশনস। মেন টার্গেটটা হচ্ছে ওয়াইটাকে বের করা, মেন টার্গেট হচ্ছে আমাদের ওয়াইটাকে বের করা, ওয়াই ইজ ইকুয়াল টু এ ডট বি। তাহলে ওয়াইটা আমরা কীভাবে পাবো দেখো, ওয়াইটা ফার্স্টে জিরো আছে, তারপরে জিরো, তারপরে জিরো, তারপরে ওয়ান। তাহলে এখন তুমি ভাবো যে এ ইনপুটটা জিরো, বি ইনপুটটা জিরো, তাহলে ওয়াইটা অবভিয়াসলি আমার জিরো হবে। তাহলে জিরো মানে তোমার লো, জিরো মানে লো। আবার এ ইনপুটটা জিরো, বি ইনপুটটা ওয়ান, আমার আউটপুটটা ওয়াই আউটপুটটা তোমার লো, লো করলাম। আবার দেখো টি থ্রিতে কী হচ্ছে না, আমার টি থ্রি ক্লক পালসে এটা হচ্ছে ওয়ান, বিটা হচ্ছে জিরো, তাহলে আমার আউটপুটটা তার মানে জিরো। মানে দেখো তিনটে জিরো আমি ফার্স্টে ড্র করে নিলাম, তিনটে জিরো, তারপরে কি আছে ওয়ান। তাহলে আমার এখানে এর ইনপুটটাও ওয়ান, বি ইনপুটটাও ওয়ান, তাহলে আমাকে এটা ওয়ান করতে গেলে আমাকে এটা হাই করতে হবে। তাহলে এটা আমার ওয়ান, আর দেখো এই তিনটে হচ্ছে আমার জিরো জিরো জিরো। তাহলে এটা হচ্ছে আমার অ্যান্ড গেটের কি, অ্যান্ড গেটের টাইমিং ডায়াগ্রাম। এটা হচ্ছে অ্যান্ড গেটের টাইমিং ডায়াগ্রাম। তাহলে এখন এই ডায়াগ্রামটা যেভাবে ড্র করলাম আমি ট্রুথ টেবিল থেকে, তাহলে এই ডায়াগ্রামটা দেখে তোমরা, এই কনসেপ্টটা দেখে তোমরা অর গেটের জন্য তোমরা ডায়াগ্রাম তৈরি করতে পারবে, টাইমিং ডায়াগ্রাম। তোমরা নটের জন্য তোমরা ডায়াগ্রাম তৈরি করতে পারবে, পারবে তো? ইয়েস অর নো? সবাই বুঝতে পারলে কনসেপ্টটা? হ্যাঁ স্যার। সবাই বুঝতে পেরেছো? কিছুই নেই, খুব পাতি জিনিস, মানে খুব ইজি, কিছুই নেই। আমি জাস্ট একটা পালস দিয়ে দেখালাম, ডিজিটাল পালস দিয়ে বা ক্লক দিয়ে বা টি স্টেট দিয়ে দেখালাম। তার দুটো লেভেল থাকে, একটা জিরো, একটা হচ্ছে ওয়ান, একটা লো, একটা হাই। আমি জাস্ট এটাকে রিপ্রেজেন্ট করেছি, আর কিছুই করিনি। আমি এটাকে জাস্ট টাইমিং ডায়াগ্রাম দিয়ে রিপ্রেজেন্ট করেছি। ওকে, কারণ সিকোয়েন্সিয়াল সার্কিটে যখন পড়বো না আমরা, যখন আমরা সিকোয়েন্সিয়ালে যখন ঢুকবো, তখন কিন্তু টাইমিং ডায়াগ্রাম কিন্তু আমাকে বুঝতে হবে। তাহলে এখন যদি আমরা বুঝতে পারি টাইমিং ডায়াগ্রামটা, তো তখন কিন্তু সিকোয়েন্সিয়ালে কি আমাদের টাইমিং ডায়াগ্রামটা করতে কোনো সমস্যা হবে না। তো দ্যাট ইজ দ্য টাইমিং ডায়াগ্রাম। তাহলে তোমরা বাকিরা অর বা নটের জন্য কিন্তু টাইমিং ডায়াগ্রাম তোমরা কিন্তু নিজেরা রেডি করবে, বা আজকে আমরা যে গেটসগুলো পড়বো সেই গেটসের জন্য কিন্তু তোমরা টাইমিং ডায়াগ্রামটাকে রেডি করে দেবে। ওকে, আমার আর এটাকে আর দেখানোর কিছু নেই। আমি আর অন্য গেট দিয়ে টাইমিং ডায়াগ্রামটাকে দেখাচ্ছি না, তার টাইম নষ্ট করা হবে, কারণ একই জিনিস আমি ওখানে সহজ জিনিস আমি আর বলতে চাইছি না। ওকে, আমরা আবার ইউনিভার্সাল লজিক গেটে চলে আসবো। ওকে, নেক্সট কনসেপ্ট, ইউনিভার্সাল লজিক গেট। ইউনিভার্সাল লজিক গেট।
নট গেটটা হয়নি, হ্যাঁ হ্যাঁ, নট গেটটা হয়নি। নট গেট কি আর বলার দরকার আছে কি? নট গেটটা কি বলার দরকার আছে? তাহলে আমি বলবো হ্যাঁ, ইনভার্ট করে দেয়, ইনভার্ট করে দেয়। 0 হলে 1 করে দেয়, 1 হলে 0 করে দেয়। খুব সিম্পল একটা কনসেপ্ট যে আমরা নট গেটটা, আমার সিম্বলটা হচ্ছে এরকম সিম্বলটা, এটা নট গেট। এটাকে অনেক সময় ইনভার্টারও বলা হয়, বা কমপ্লিমেন্টারও বলা হয়, বা নট গেট বলা হয়, বা নট গেটও বলা হয়। আমি এ যদি ইনপুট দিই, আমরা আউটপুট কি পাবো? এ বার আমরা আউটপুট পাবো। তাহলে আমার এটা হচ্ছে ওয়াই, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু এ বার। তাহলে আমি যদি 0 ইনপুট দিই, তাহলে আমার সেই 0টা আমার বার হয়ে গিয়ে 1 হবে। আর যদি আমি 1 ইনপুট দিই, সেই 1 ইনপুটটা আমার বার হয়ে গিয়ে 0 হবে। জাস্ট ইনভার্ট করে দিচ্ছে আমার ইনপুটটাকে, মানে যাকে আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট বলে থাকি, জাস্ট আমার কনসেপ্টটাকে ইনভার্ট করে দিচ্ছে, আমার ইনপুটটাকে ইনভার্ট করে দিচ্ছে। তাহলে এটাকে অনেক সময় আবার বলা হয় ইনভার্টার হিসাবে কাজ করে। আবার এটা অনেক সময় এটাকে অনেক সময় আবার এই নামেও ডাকা হয়, তার নাম হচ্ছে কমপ্লিমেন্টার। কমপ্লিমেন্টার, তাহলে ইনভার্টার অর কমপ্লিমেন্টার অর নট গেট, সেম কনসেপ্ট। আর নট গেট হচ্ছে আমার সেম কনসেপ্ট। ওকে, তা আর কিছু বলার নেই এখানে। এবার যদি ধরে নাও আমি দুটো নট গেটকে যদি আমি প্যারালি যদি কানেক্ট করি, আমি যদি সিরিজে কানেক্ট করি দুটো নট গেটকে, ধরুন এটা নট গেট, এটা ধরুন আবার একটা নট গেট। তাহলে এখন যদি আমি এখানে যদি তোমার এ ইনপুট দিই, তাহলে আমার এখানে এই টার্মিনালে আমার ওয়াইটা কি আসবে? কি হবে ওয়াইটা? আউটপুটটা কি হবে? এ আসবে, এই আসবে। তাহলে আমি বলতে পারি তো যে যে স্যার আমরা যা ইনপুট দিই, সেই ইনপুটটাই আমি এই সার্কিট থেকে আমি আউটপুটে পাবো। ইয়েস অর নো? তাই তো? যদি আমি এ দিয়ে যদি আমরা এ পাই, তাহলে এর মান যদি তোমার 0 হয়, তাহলে আমরা আউটপুটে 0 পাবো। আর এর মান যদি 1 হয়, তাহলে আমরা আউটপুটে আমরা 1 পাবো। তখন কিন্তু আমার এই সার্কিটটা বিহেভ করছে লাইক অ্যাজ বাফার। তখন কিন্তু আমার এই সার্কিটটা কিন্তু বিহেভ করছে কার মতন? বাফারের মতন। বাফার কিন্তু একটা টেম্পোরারি স্টোরেজ, বাফার একটা টেম্পোরারি স্টোরেজ, যার মধ্যে আমরা টেম্পোরারি কোনো বিটকে স্টোর করে রাখতে পারি বাফারের মধ্যে। ওকে, তাহলে দুটো নট গেটকে যদি আমি সিরিজে যদি কানেক্ট করি, তাহলে আমরা যা ইনপুট দিই তাই আমরা আউটপুট পাই। তাহলে আমরা কিন্তু এখন এই সার্কিটটা বিহেভ করছে লাইক বাফার। ওকে, তো এই হচ্ছে নটের কনসেপ্ট। তো নটের খুব বেসিক কনসেপ্ট, নটের কনসেপ্টটি আমি ওই জন্য আর এলাবোরেটলি ডিসকাশনে যাচ্ছি না। আমরা এবার ইউনিভার্সাল গেটের কনসেপ্টে আমরা চলে আসবো। ওকে, চলো ইউনিভার্সাল গেট, যেটা আমরা বলছিলাম, ইউনিভার্সাল গেটের কনসেপ্ট যেটা আমরা বলছিলাম, তো সেই কনসেপ্টে আমরা চলে আসবো। আজকে আমি আরেক রকম টাইপের গেট দেখাবো, যে গেটটা হয়তো আমরা কোনোদিন দেখিনি বা আমরা হয়তো নাম শুনিনি, সেটা হচ্ছে অল্টারনেট লজিক গেট। অল্টারনেট লজিক গেট। ওকে, আমরা আসবো আজকে, খুব ইন্টারেস্টিং একটা কনসেপ্ট, সেটা হচ্ছে অল্টারনেট লজিক গেট। আমরা আসবো, তার আগে আমরা ইউনিভার্সাল গেটের কনসেপ্টটা আমরা একটু দেখছি। ইউনিভার্সাল গেট, ইউজি বলছি, ইউনিভার্সাল গেট। তো ইউনিভার্সাল লজিক গেটস বেসিক্যালি এরাও কিন্তু ওয়ান টাইপ অফ লজিক গেট, এরাও কিন্তু এক ধরনের লজিক গেটস, এরাও এক ধরনের লজিক গেটস। যে গেটসগুলো দ্যাট আর ক্যাপাবল অফ implementing that are capable of implementing any boolean function, any boolean function। কি বুঝলাম? তার মানে যেটা বুঝলাম যে লজিক গেট, ইউনিভার্সাল গেট হচ্ছে ওয়ান টাইপ অফ লজিক গেটস, যে লজিক গেটগুলো দিয়ে আমরা ডিফারেন্ট টাইপের গেটকে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি। ডিফারেন্ট টাইপের গেট মানে তার কিন্তু ডিফারেন্ট বুলিয়ান ফাংশন আছে। বুলিয়ান ফাংশনের মধ্যে কি থাকে? ডিফারেন্ট বুলিয়ান ভেরিয়েবল থাকে, তাদের ডিফারেন্ট কম্বিনেশনস থাকে, তাদের কারো ট্রু ফর্ম থাকে, কারো কমপ্লিমেন্টেড ফর্ম থাকে। আমি বলছি যে এটা আমার একটা বুলিয়ান ফাংশন, ওয়াই ইজ ইকুয়াল টু, আমি বললাম হয়তো এ বার বি প্লাস এ বি বার প্লাস হয়তো এ বি। এটা আমার একটা বুলিয়ান ফাংশন বা একটা বুলিয়ান এক্সপ্রেশন বা একটা লজিক এক্সপ্রেশন। কারণ এখানে আমার এ আর বি হচ্ছে লজিক ভেরিয়েবল, এ আর বি হচ্ছে লজিক ভেরিয়েবল। কেন লজিক ভেরিয়েবল? না তার দুটো স্টেট, আইদার এর ভ্যালু 1 হবে কিংবা এর ভ্যালু তোমার 0 হবে। সিমিলারলি আমার বি এর ভ্যালু আইদার লজিক 0 হবে কিংবা লজিক 1 হবে। তাহলে এই বুলিয়ান ফাংশনটাকে বা এই বুলিয়ান এক্সপ্রেশনটাকে যদি আমাকে রিপ্রেজেন্ট করতে হয়, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমার এখানে একটা অ্যান্ড গেট লাগবে, আমার এখানে আরেকটা অ্যান্ড গেট লাগবে, আমার এখানে আরেকটা অ্যান্ড গেট লাগবে, আমার 3টে অ্যান্ড গেট লাগবে, আর একটা অর গেট লাগবে, আর দুটো হয়তো আমার নট গেট লাগবে। তাহলে আমি বলছি যে আমি তোমাকে কোনো অ্যান্ড গেট প্রোভাইড করবো না, তোমাকে কোনো অর গেট প্রোভাইড করবো না, বা তোমাকে আমি কোনো নট গেট প্রোভাইড করবো না। তাহলে তুমি এই বুলিয়ান ফাংশনটাকে তুমি কীভাবে ইমপ্লিমেন্ট করবে? তখন তার জন্য আমাদের ইউনিভার্সাল গেট আছে।
যে ইউনিভার্সাল গেটগুলো আমাকে হেল্প করে যে কোনো বুলিয়ান এক্সপ্রেশন বা যে কোনো বুলিয়ান ফাংশনকে ইমপ্লিমেন্ট করার জন্য। তাহলে একটা ইউনিভার্সাল গেট দিয়ে আমি অ্যান্ডের মতন বিহেভ করাতে পারবো ইউনিভার্সাল গেটকে, আমি ইউনিভার্সাল গেটকে আমি অর গেটের মতন বিহেভ করাতে পারবো, আমি ইউনিভার্সাল গেটকে নটের মতন বিহেভ করাতে পারবো বলেই তো আমরা যে কোনো বুলিয়ান ফাংশন বা যে কোনো বুলিয়ান বুলিয়ান এক্সপ্রেশনকে আমরা তোমার ইউনিভার্সাল গেট দিয়ে আমরা রিপ্রেজেন্ট করতে পারি বা আমরা ইমপ্লিমেন্ট করতে পারি। তাহলে আমরা ইউনিভার্সাল গেট দিয়ে আমি যখন কোনো বুলিয়ান ফাংশনকে যখন আমরা রিপ্রেজেন্ট করি বা ইমপ্লিমেন্ট করি, তখন উইদাউট রিকোয়ারিং এনি আদার টাইপ অফ গেট, আমাদের কিন্তু কোনো গেটের বাকি কোনো গেটের আমার রিকোয়ারমেন্ট থাকে না বা দরকার লাগে না। কারণ আমার তো ন্যান গেট বা নর গেট তারা হচ্ছে পপুলার, আমার সব থেকে পপুলার ইউনিভার্সাল গেটের মধ্যে ন্যান্ড আর নর এক্সাম্পল অফ এন ইউনিভার্সাল গেট, কারণ তারা কিন্তু সাফিসিয়েন্ট যে অ্যান্ডের মতন বিহেভ করতে, তারা সাফিসিয়েন্ট নরের অরের মতন বিহেভ করতে বা নটের মতন বিহেভ করতে। অতএব আমার আর আদার্স কোনো গেট লাগবে না যে কোনো বুলিয়ান ফাংশনকে ইমপ্লিমেন্ট করার জন্য। ওকে, তাহলে আমরা ইউনিভার্সাল গেটের তোমার যে দুটো এক্সাম্পল আমরা এখানে দেখলাম, সেটা হচ্ছে যে আমি ন্যান গেটকে আমরা ইউনিভার্সাল গেট বলতে পারি আর নর গেটকে আমরা ইউনিভার্সাল গেট আমরা বলতে পারি। ন্যান্ড আর নর হচ্ছে এক্সাম্পল অফ এ ইউনিভার্সাল গেট। তাহলে ন্যান্ড আর নর দিয়ে আমরা যে কোনো অপারেশনস বা যে কোনো এক্সপ্রেশনকে আমরা রিয়েলাইজ করতে পারি, আর অল বেসিক লজিক গেটস তারা কিন্তু ওই ন্যান্ড আর নর থেকে ডিরাইভ হতে পারে, তাই তো, দ্যাট আর ডিরাইভ ফ্রম দেম। আমার যত লজিক গেটস আছে সেগুলো সব কিন্তু ডিরাইভ হতে পারে আমার ন্যান্ড আর নট থেকে। তাহলে যেহেতু আমরা ইউনিভার্সাল গেট দিয়ে বা আমরা ন্যান্ড আর নট দিয়ে আমরা সমস্ত গেটকে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি বা সমস্ত বুলিয়ান ফাংশনকে ইমপ্লিমেন্ট করতে পারি, তার জন্য ন্যান্ড আর নটকে ইউনিভার্সাল গেট বলা হয়। তাহলে ইউনিভার্সাল গেটের ক্ষেত্রে আমরা ন্যান্ড আর নটটা এখন স্টাডি করব। তারপরে ন্যান্ড দিয়ে আমরা অ্যান্ড গেট কীভাবে ডিজাইন করব, বা ন্যান্ড কীভাবে অরের মতন কাজ করে, বা ন্যান্ড কীভাবে নটের মতন কাজ করে, সেই কনসেপ্টে তারপরে আমরা আসবো। আগে আমরা ন্যান্ড আর নরের বেসিক কনসেপ্টটা একবার দেখি কেমন দেখতে হয় গেট, বা আমার তার কি সিম্বল আছে, কি তার ট্রুথ টেবিল, তার কি এক্সপ্রেশন, সেটা ফার্স্ট আমরা একটু দেখে নিই। তারপরে আমরা প্রুভ করব যে ন্যান্ড অ্যাজ এ ইউনিভার্সাল গেট কেন, তার আমরা প্রুভ করব, বা আমি নরকে কেন ইউনিভার্সাল গেট বলা হয় তার কিন্তু আমরা প্রুভ করব, নটকেও প্রুভ করব। আমরা নট দিয়ে অ্যান্ড গেট ডিজাইন করব, নট দিয়ে আমরা অর গেট ডিজাইন করব, নট দিয়ে আমরা নট গেটকেও ডিজাইন করব। ওকে, তাহলে আমরা এখন ন্যান্ড আর নরের কনসেপ্টটা ফার্স্ট আমরা একটু দেখে নিই। ফার্স্ট হচ্ছে ন্যান্ড গেট। আমরা টাইমিং ডায়াগ্রাম করতে পারবো, টাইমিং ডায়াগ্রাম আমরা শিখেছি আমরা। তাহলে আমরা ন্যান্ড গেট যখন পড়বো তখন তার সঙ্গে তোমরা টাইমিং ডায়াগ্রামটাও করে নেবে। হয়তো আমি এখানে দেখাবো না টাইমিং ডায়াগ্রামটা, আমি তো একটা দেখিয়েছি, বাকিটা তোমরা নিজেরাই করতে পারবে বাকি টাইমিং ডায়াগ্রামগুলো। তো ন্যান্ড গেট বেসিক্যালি কনস্ট্রাক্টেড বাই, একটা ন্যান্ড গেটকে আমরা কনস্ট্রাক্ট করতে পারি কীভাবে না, একটা নট গেটকে যদি আমি অ্যান্ড গেটের আউটপুট টার্মিনালে যদি আমরা কানেক্ট করে দিই, তাহলে কিন্তু সেই গেটটা আমার হয়ে যায় ন্যান্ড গেট। তাহলে আমরা ন্যান্ডকে এক কথায় বলতে পারি যে ন্যান্ডটা হচ্ছে কালেকশন অফ অ্যান্ড গেট প্লাস নট গেট। ন্যান্ড গেট কালেকশন অফ অ্যান্ড গেট প্লাস নট গেট। কী করে কেন বললাম না, আমার একটা অ্যান্ড গেট আছে, এটা আমার একটা অ্যান্ড গেট যার দুটো ইনপুট বললাম, তার সাথে আমি একটা নট গেটকে কানেক্ট করে দিচ্ছি, আমি এর সাথে একটা নট গেটকে কানেক্ট করে দিচ্ছি, এটা আমার একটা নট গেট। তাহলে আমার যদি ইনপুট যদি এ আর বি হয়, তাহলে এই জায়গাতে আমি কি আউটপুট পাবো, আমি এটা তো অ্যান্ড গেট, তাহলে আমরা এ বি পাচ্ছি। আর এ বি যদি আমার নট গেটের থ্রু যদি পাস করে, তাহলে আমরা এখানে কি পাবো, আমরা এখানে পাবো এ বি হোল বার, তাই তো পাবো, এ বি হোল বার পাচ্ছি, তাই না? তাহলে ন্যান্ডকে যদি আমি বার করে দিই, আমি যদি একটা অ্যান্ডে যদি বার করি, তাহলে অ্যান্ডের বার করা মানেই তো ন্যান্ড হয়ে যায়। তাহলে আমরা এখানে তো লিখতেই পারি যে ন্যান্ডের এক্সপ্রেশনটা হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু এ ডট বি তার হোল বার, মানে হোল কমপ্লিমেন্ট। তাহলে একটা অ্যান্ড গেটের সাথে, এটা আমার অ্যান্ড গেট আর এটা আমার নট গেট, তাহলে আমি একটা অ্যান্ডের সাথে নটটাকে আমরা কানেক্ট করেছি, দিয়ে আমরা একটা ন্যান্ড গেটকে কনস্ট্রাক্ট করছি। তাহলে এবার তো আমাকে তো এরকমভাবে তো দেখালে হবে না, এর তো একটা পার্টিকুলার সিম্বল আছে। আমার তো এটা অ্যাকচুয়াল কনসেপ্টটা হচ্ছে এটা যে আমার অ্যান্ডের সাথে নটটাকে আমাকে যদি কানেক্ট করি তাহলে আমরা ন্যান্ড গেট পাই। তাহলে ন্যান্ড গেটের সিম্বলটা কেমন দেখতে হয় সেই সিম্বলটা আমরা এখন দেখব, যেটা কিন্তু আমরা এটাকে কম্বাইন করে সেই সিম্বলটাকে আমরা ড্র করছি। আমার এরকম দেখতে হয় ন্যান্ড গেট। আমাকে ফার্স্টে অ্যান্ড গেট ফার্স্টে ড্র করতে হবে।
আর অ্যান্ড গেটের পরে আমাকে একটা বাবেলকে অ্যাড করতে হবে। এই বাবেলটা কিন্তু তোমার কাজ করছে নটের মতন। এই বাবেলটা কিন্তু তোমার এখানে কাজ করছে কার মতন? নটের মতন। দিয়ে আমরা এখান থেকে আউটপুটটাকে পাচ্ছি। এটা আমার আউটপুট টার্মিনাল ওয়াই, আর এটা হচ্ছে আমার ইনপুট টার্মিনাল এ আর বি। ইনপুট টার্মিনাল এ আর বি। তাহলে আমি এটাকে টু ইনপুট ন্যান্ড গেট বলতে পারি। এটা হচ্ছে আমার টু ইনপুট ন্যান্ড গেট। টু ইনপুট ন্যান্ড গেট। আউটপুট তো সবসময় ফিক্সড একটাই। তাহলে আমরা এন ইনপুট অ্যান্ড গেটও কিন্তু ন্যান্ড গেট ড্র করতে পারি। এন ইনপুট অ্যান্ড ন্যান্ড গেট যদি ড্র করি, তাহলে ধরুন আমার এটা একটা ন্যান্ড গেট, আমি এন ইনপুট ন্যান্ড গেট ড্র করছি। আমি ধরে নাও এটা আমার এ ইনপুট, এটা আমার ধরে নাও হয়তো বি ইনপুট, আর ডট ডট দিয়ে আমি লাস্টের ইনপুটটা তোমার কী দিচ্ছি? এন দিলাম ইনপুটটা, আর আমি এখান থেকে তোমার যে আউটপুটটা পাবো সেটা আউটপুটটা হচ্ছে আমার ওয়াই। তাহলে সেক্ষেত্রে আমার এক্সপ্রেশনটা কী হবে? ওয়াই ইজ ইকুয়াল টু এ ডট বি ডট, আমি ডট ডট দিয়ে পাশে লিখছি এন তার হোল বার। লিখতে পারি, আমরা লিখতে পারি। আমি এখানে কি লিখতে পারি? ওয়াই ইজ ইকুয়াল টু এ ডট বি তার হোল বার। আগে তো অ্যান্ডের জন্য তাকে এ ডট বি হচ্ছে, তারপরে তো বাবেলটা পাচ্ছে বলে তোমার মাথায় একটা হোল বার চলে আসছে। তাহলে আবার ওয়াই ইজ ইকুয়াল টু এ ডট বি হোল বার। এটা আমার এক্সপ্রেশন। কার এক্সপ্রেশন? না আমার ন্যান্ডের এক্সপ্রেশন। কি কার এক্সপ্রেশন? না আউটপুট এক্সপ্রেশন, ন্যান্ডের আউটপুট এক্সপ্রেশন। কারণ সবসময় আউটপুটের আমাকে এক্সপ্রেশন বের করতে হয়। তাহলে আমরা ওয়াই ইজ ইকুয়াল টু এ ডট বি তার হোল বার পেলাম। তাহলে আমার অ্যান্ড যেভাবে কাজ করে, ন্যান্ড কিন্তু তার অপোজিট কাজ করে। তাহলে আমার আমার অ্যান্ডের যা ট্রুথ টেবিল, আমার কিন্তু ন্যান্ডের ট্রুথ টেবিল কিন্তু তোমার জাস্ট অপোজিট। কীরকম না, যদি আমরা দেখি যে আমার অ্যান্ডের ট্রুথ টেবিলটা কেমন, তো আমরা তো অ্যান্ড তো অনেকবার দেখেছি। এটা আমার ধরে নাও অ্যান্ডের ট্রুথ টেবিল, এ বি আর হচ্ছে ওয়াই। আমি এখানে তোমার ইনপুট অ্যাপ্লাই করছি, আমরা এখানে আউটপুট পাচ্ছি। এটা হচ্ছে আমার অ্যান্ডের ট্রুথ টেবিল। ওকে, এটা হচ্ছে অ্যান্ডের ট্রুথ টেবিল। আমি পাশে ন্যান্ডের ট্রুথ টেবিলটাকে ড্র করব। এটা হচ্ছে আমার ন্যান্ডের ট্রুথ টেবিল। কী করতে পারি দেখো, এ বি দুটো ইনপুট, ওয়াইটা হচ্ছে আউটপুট। আমার তো ওয়াই মানেই তো হচ্ছে এ ডট বি তার হোল বার। তাহলে আমার ইনপুট কম্বিনেশন 0 0 0 1 1 0 1 1। আমরা এখন কি করছি? আমরা এখন দেখাবো এখানে যে আমার প্রথম ইনপুটটা কি এসছে অ্যান্ডের ক্ষেত্রে 0, আমার কিন্তু এখানে 1 আসবে। আমার এটা কি এসছে 0, আমার এখানে 1 আসবে। আমার এটা কি আছে 0, আমার এখানে 1 আসবে। আর এটা আমার কি আছে 1, আমার এখানে কি আসবে 0। তুমি ক্যালকুলেশন করে দেখো, তোমার এটাই আসবে। দেখো ক্যালকুলেশন করে এটাই আসবে, তাই না? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমার অ্যান্ডের যা ট্রুথ টেবিল, আমার কিন্তু ন্যান্ডের ট্রুথ টেবিল জাস্ট অপোজিট। কারণ আমি এখানে আমি যদি অ্যাপ্লাই করি ওয়াই ইজ ইকুয়াল টু এ ডট বি তার হোল বার, আমার ফার্স্ট কম্বিনেশনটা হচ্ছে 0 0। আমি এখানে তোমার অ্যাপ্লাই করছি, এর মানটা 0 বসালাম, বি এর মানটা 0 বসালাম, তার হোল বার। তাহলে এখন 0 ডট 0 করে কত হয়? 0 হয়। তার বার করলে কত হবে? না 0 বার করলে হয় 1। তো আমরা এখানে 1 পেয়েছি। তাহলে আমি এখানে দেখো, জাস্ট আমি যেখানে দেখাচ্ছি যে আমার এই যে আউটপুটটা আমরা পেয়েছি অ্যান্ডের ক্ষেত্রে, আমার তো ন্যান্ডের ক্ষেত্রে দেখো তার আউটপুটে জাস্ট রিভার্স বা অপোজিট, জাস্ট অপোজিট। তার না অপোজিট তো হবেই, কারণ আমি তো এখানে আমার ওয়াই ইজ ইকুয়াল টু এ ডট বিটা হচ্ছে অ্যান্ডেড আমার এক্সপ্রেশন, আর আমার ন্যান্ডের এক্সপ্রেশন কি? ওয়াই ইজ ইকুয়াল টু এ ডট বি তার হোল বার, তার বার। তাহলে বার মানে তো অপোজিট। তাহলে এখানে 0 মানে 1 পেয়েছি, এখানে 0 মানে এখানে 1 পেয়েছি, এখানে 0 মানে এখানেও 1 পেয়েছি, আর এখানে 1 মানে এখানে 0 পেয়েছি। দ্যাট ইজ দ্য ডিফারেন্স। তো এটা হচ্ছে আমাদের ন্যান্ডের একটা ট্রুথ টেবিল। এইভাবে আমরা ন্যান্ড গেটটাকে আমরা ট্রুথ টেবিলটা লিখছি। তাহলে যদি আমরা টাইমিং ডায়াগ্রাম যদি আমরা একটু দেখি, টাইমিং ডায়াগ্রামটা যদি দেখি আমরা ন্যান্ড গেটের ক্ষেত্রে টাইমিং ডায়াগ্রামটা কেমন হবে, তো আমরা সবাই এটা রিয়েলাইজ করতে পারছি যে কেমন হবে টাইমিং ডায়াগ্রামটা ন্যান্ডের ক্ষেত্রে। তো আমি এখানে ড্র করছি না টাইমিং ডায়াগ্রামটা, আমি আর ড্র করছি না। তোমরা কিন্তু এটা করবে বাড়িতে, প্রত্যেকটা ঘেরে কিন্তু তোমার টাইমিং ডায়াগ্রাম কিন্তু ড্র করবে। ওকে, খুব সহজ, জাস্ট ট্রুথ টেবিলটা হলেই হয়ে যাবে, আর কিছু না। এবার আমরা চলে আসছি নর গেটের কনসেপ্ট। সবাই বুঝতে পারলে ন্যান্ড গেটের কনসেপ্টটা? সবাই অনেকে জানো কনসেপ্টটা, আমি এখানে একটু জাস্ট রিক্যাপচুলেট করছি কনসেপ্টগুলোকে। এবার আমরা চলে আসছি নর গেটের কনসেপ্টে। ঠিক আছে, তো এতক্ষণ যা বললাম সবার বোঝা গেছে? হ্যাঁ, সহজ কনসেপ্ট, খুবই সহজ। আমরা এরপরে আস্তে আস্তে আমরা ভেতর দিকে যখন ঢুকবো তখন কিছু শেখার জিনিস আছে ডিজিটাল ইলেকট্রনিক্সে, তখন কিছু শিখতে পারবো। অনেক কিছু শেখার জিনিস আছে কিন্তু এর মধ্যে। তো যাই হোক, আর সর্বোপরি আমাদের কিন্তু পরে ডিজিটাল ইলেকট্রনিক্স আমাদের সবার কাজে লাগবে। আমাদের জিলেটে তোমার 10 নম্বরে কোশ্চেন আসবে না 8 নম্বরে আসবে, সেটা তো তোমার জিলেটের বোর্ড জানে, ঠিক আছে? কিন্তু আমাদের কিন্তু এটা তোমার এর পরেও কিন্তু আমাদের কাজে লাগবে, বিটেক করতে গিয়েও কাজে লাগবে, ঠিক আছে? প্রত্যেকে কিন্তু ডিজিটাল ইলেকট্রনিক্সের কনসেপ্টটা জানা দরকার। যাই হোক, সেই রেসপেক্টে আমরা হয়তো দেখছি বা পড়ছি। এখন আমাদের টার্গেটটা হচ্ছে জিলেট, তাই না? এখন টার্গেটটা হচ্ছে আমাদের জিলেট।
নেক্সট হচ্ছে নর গেট। তাহলে নর গেটকে আমরা ওইরকমভাবেই ডিফাইন করছি যে নর গেট হচ্ছে আমার কম্বিনেশনস বা নর গেট ইজ কনস্ট্রাক্টেড বাই কানেক্টিং এ নট গেট অ্যাট দ্য আউটপুট টার্মিনাল অফ দ্য অর গেট, তাই না? একটা অর গেটের আউটপুট টার্মিনালে আমরা যদি একটা নট গেটকে যদি আমরা যোগ করে দিই, তাহলেই আমরা যে গেটটা পাই সেটা মানেই হচ্ছে আমার নর গেট, সেটা হচ্ছে আমার নর গেট, তাই তো? তাহলে এটা যদি আমার একটা অর গেট হয়, এটা যদি আমার একটা অর গেট হয়, তার আউটপুট টার্মিনালে আমি একটা নট গেটকে কানেক্ট করে দিচ্ছি, দিয়ে আমরা যে আউটপুটটা পাবো, এখানে যে ওয়াইটা পাবো, যদি আমার ইনপুটটা এ আর বি হয়, তাহলে এখানে ওয়াইটা হচ্ছে আমার নরের আউটপুট। তাহলে আমার এখান থেকে আমরা কি পাই, এই টার্মিনালে আমরা কি পাবো, এ প্লাস বি, কারণ অরের আমার এক্সপ্রেশন এ প্লাস বি, আর আমরা যে এখানে কি পাবো তার বার হয়ে যাবে, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু এ প্লাস বি তার হোল বার, তাই না? তাহলে অরের এক্সপ্রেশন হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু এ প্লাস বি, আর নরের এক্সপ্রেশন হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু এ প্লাস বি তার হোল বার। ঠিক আছে, খুব সহজ। তাহলে আমরা যদি সিম্বল দেখি, নরের ক্ষেত্রে যদি আমরা সিম্বলটা দেখি, তাহলে সিম্বলটা আমরা দেখতে পাই এরকমভাবে যে আমার একটা অর গেট থাকছে, টু ইনপুট অর গেট, তার সাথে আমি একটা বাবেলকে এখানে অ্যাড করে দিচ্ছি, দিয়ে আমরা এখান থেকে আউটপুট টার্মিনাল, এটা আমার ওয়াইটাকে কালেক্ট করছি, আর এটা হচ্ছে আমার এ আর বি ইনপুট। তাহলে এটা আমার হচ্ছে টু ইনপুট নর গেট, টু ইনপুট নর গেট। আর যদি আমরা এখান থেকে যদি এন ইনপুট নর গেট যদি আমরা ড্র করতে চাই, তাহলে সে একই রকমভাবে আমরা এন ইনপুট নর গেট ড্র করতে পারবো। আমার এখানে এ বি এন নাম্বার অফ ইনপুট আছে, এটা ধরুন আমার একটা নর গেট, আমি এখানে এ বলছি, এটাকে বি বলছি, এটা আমার হচ্ছে এন, আর আমরা এখান থেকে কি পাচ্ছি, এটা আমার হচ্ছে ওয়াই। তাহলে আমি এখানে যেমন লিখতে পারি ওয়াই ইজ ইকুয়াল টু এ প্লাস বি হোল বার, এক্সপ্রেশনটা লিখছি, আর এখানে আমরা লিখতে পারি ওয়াই ইজ ইকুয়াল টু এ প্লাস বি প্লাস ডট ডট করে লিখছি আপ টু প্লাস এন তার হোল বার। ওকে, এটা আমার হচ্ছে এন ইনপুট নর গেট, এটা হচ্ছে এন ইনপুট নর গেট, এন ইনপুট নর গেট, এন ইনপুট নট গেট। ওকে, তো ট্রুথ টেবিল তো আমরা এবার ট্রুথ টেবিলটা দেখবো। অবশ্যই আমরা অরের সাথে কম্প্যারিজন করবো ট্রুথ টেবিলটা। তো অরের যা ট্রুথ টেবিল, আমার নরের ট্রুথ টেবিল তার জাস্ট রিভার্স হবে, তাই না? এ বি, এটা হচ্ছে ওয়াই, এটা আমার অরের ট্রুথ টেবিল ফার্স্টে ড্র করছি, আমার 0 0 0 1 1 0 1 1। সিমিলারলি আমরা এখানে তোমার কি পাই, আউটপুট 0 1 1 1, তাই না? এটা পাই আমরা অরের ট্রুথ টেবিল, আমরা জানি সেটা। এবার আমরা নরের ট্রুথ টেবিলটা এখানে ড্র করবো, এ বি আর হচ্ছে ওয়াই, এ বি আর হচ্ছে ওয়াই, আমার সেম কম্বিনেশন 0 0 0 1 1 0 1 1। আমরা এখান থেকে পাচ্ছি, আমি যদি এটা যদি দেখি, আমি যদি জাস্ট যদি রিভার্স বসি তাও হবে, দেখো 0 পেয়েছি আর তিনটে 1 পেয়েছি, আমি এখানে একটা 1 পাবো আর তিনটে 0 পাবো। তুমি এখানে বসিয়েও দেখতে পারো ওয়াই ইজ ইকুয়াল টু এ প্লাস বি তার হোল বার, আমার 0 0 ইনপুট আছে, তাহলে 0 প্লাস 0 তার হোল বার, তার মানে হচ্ছে 0 বার, তার মানে হচ্ছে 1। আর আমরা লাস্ট কম্বিনেশনটাকে চেক করছি যে ওয়াই ইজ ইকুয়াল টু 1 প্লাস 1 তার হোল বার, তাহলে 1 প্লাস 1 করে কত হয়, 1ই হয়, কারণ লজিক্যাল অর অপারেশন সেটা, এটা কিন্তু কোনো বাইনারি অ্যাডিশন নয়, আমরা দেখিয়েছি আগের দিনে। তাহলে 1-এর বার করলে কত পাই, 1-এর বার করলে আমরা পাই 0, তাহলে এখানে 0ই পেয়েছি। তো এইভাবে আমরা ভেরিফাই করে আমরা কিন্তু এটাকে বসাতে পারি, বা আমরা অরের জাস্ট রিভার্স করে দিতে পারি, তাহলে কিন্তু আমরা নর গেটের ট্রুথ টেবিলটাকে আমরা নিজেরাই আমরা ড্র করতে পারবো, তাই না? নিজেরাই আমরা ড্র করতে পারবো। ওকে, তো এই হচ্ছে আমার ন্যান্ড গেট আর নর গেটের কনসেপ্ট। তো এবার কেন ন্যান্ড আর নরকে ইউনিভার্সাল গেট বলা হয়, তার রিজনটা দেখাতে গেলে আমাকে যে কনসেপ্টটা জানা দরকার সেটা হচ্ছে আমাকে ডিমর্গানস থিওরাম জানতে হবে, আর আমাকে বুলিয়ান অ্যালজেব্রার কনসেপ্ট জানতে হবে। তবে আমরা দেখাতে পারবো যে আমার ন্যান্ড গেট কীভাবে অ্যান্ডের মতন বিহেভ করে, বা অরের মতন বিহেভ করে, বা নটের মতন বিহেভ করে। তো আমরা বুলিয়ান অ্যালজেব্রা বা ডিমর্গানস থিওরাম দেখার পরে কিন্তু আমি ন্যান্ড আর নরকে প্রুভ করে দেখাবো যে ন্যান্ড আর নর হচ্ছে ইউনিভার্সাল গেট। ওকে, তাহলে আমাদের সিকোয়েন্সটা মেনটেন করছি আমরা জাস্ট, কারণ ধরুন হয়তো বুলিয়ান অ্যালজেব্রা হয়তো আমরা অনেকে ভুলে গেছি বা অনেকে মনে নেই, বা ডিমর্গানস থিওরাম হয়তো আমাদের অনেকে মনে নেই বা ভুলে গেছি। তো আমরা তার জন্য আমরা বাকি দুটো গেটকে দেখিয়ে নেওয়ার পর তারপরে আমরা ডিমর্গানস থিওরাম বা এই কনসেপ্টে আমরা ঢুকবো। এবার আমরা দুরকম টাইপের গেট সম্বন্ধে আমরা জানলাম, একটা হচ্ছে বেসিক লজিক গেটস, একটা হচ্ছে ইউনিভার্সাল গেটস। এরপর হচ্ছে আমাদের আদার্স লজিক গেটস। আদার্স লজিক গেটের মধ্যে কী কী গেটগুলো পড়ছে, এক্সঅর আর হচ্ছে এক্স নর। তাহলে আমরা আদার্স লজিক গেটসের মধ্যে এখন ঢুকছি। আদার্স লজিক গেট, তার মধ্যে আমরা যে গেটগুলো এখন পড়বো সেটা হচ্ছে এক্সঅর গেট আর হচ্ছে এক্স নর গেট। তাহলে ফার্স্ট আমরা দেখবো এক্সঅর গেটের কনসেপ্ট।
এক্সঅর গেটটা আমাদের অনেক জায়গাতে কাজে লেগেছে, তাই না? এক্সঅর গেটটা আমরা নিয়ে কাজও করেছি কোনো কোনো জায়গাতে, আমাদের কম্পিউটার সায়েন্সে অনেক জায়গাতে কাজে লেগেছে এক্সঅরের কনসেপ্টটা। যাই হোক, তো আমরা এক্সঅর গেট আর এক্স নর গেটটা আমরা এখন দেখব। তো এক্সঅর আর এক্স নর এরা কোনো বেসিক গেটসও নয়, এরা কোনো ইউনিভার্সাল গেটও নয়, এরা হচ্ছে আদার্স লজিক গেটস। এরা হচ্ছে আদার্স লজিক গেট। তো ফার্স্ট আমরা এক্সঅরের কনসেপ্টে চলে আসি। এক্সঅরের কনসেপ্টে ফার্স্ট আমরা চলে আসি। এক্সঅরের ক্ষেত্রে আমি ফার্স্টে এক্সঅরের সিম্বলটা একটু দেখে নেব। এক্সঅরের সিম্বলটা একটু দেখে নেব, মানে অরের একটা ভার্সন বলতে পারো, এক্সঅর অরের একটা ভার্সন বলতে পারো। তো বেসিক্যালি অর গেটটা আমার এরকম হয় দেখতে, অর গেটটা আমাদের এরকম দেখতে হয়, তাই না? এটা আমাদের অর গেট হয়। আর এক্সঅর গেট মানে হচ্ছে আমার এখানে এই সিম্বলটা এখানে একটা জাস্ট অ্যাটাচ হচ্ছে, আমি এখানে দুটো ইনপুট দিচ্ছি, এ আর বি দুটো ইনপুট, আর আমরা এখানে তোমার টু ইনপুট এক্সঅর গেট এখানে দেখালাম, আর এটা হচ্ছে আমাদের আউটপুট টার্মিনাল, এটা হচ্ছে আউটপুট ওয়াই। সিমিলারলি আমরা এন ইনপুট এক্সঅর গেটের সিম্বলটা আমরা ড্র করতে পারি একই রকমভাবে। আমার এটা একটা এক্সঅর গেট, যেখানে এন ইনপুট আছে, যেখানে এন ইনপুট আছে, ঠিক আছে? এখানে আমার কে জয়েন করছে, আর এখান থেকে আমরা আউটপুটটাকে কালেক্ট করছি। এটা আমার হচ্ছে এ, এটা বি, আর এটা হচ্ছে এন, এটা হচ্ছে এন। আমার এখানে এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে এন ইনপুট এক্সঅর গেট, এন ইনপুট এক্সঅর গেট। আমি এটাকে এরকমভাবে লিখতে পারি, এক্সঅর কিন্তু এরকমভাবেও লেখা যায়, হ্যাঁ, এরকমভাবে লেখা যায় এক্সঅর গেট। এটা এন ইনপুট এক্সঅর গেট, এটা হচ্ছে টু ইনপুট এক্সঅর গেট, টু ইনপুট এক্সঅর গেট, টু ইনপুট এক্সঅর গেট। ওকে, এবার যদি আমরা একটু এক্সপ্রেশনের দিকে যদি আমরা দেখি যে আমার এক্সঅর গেটের এক্সপ্রেশন কি হয়, কারণ এক্সঅর গেট তোমার যে প্রিন্সিপালে কাজ করে সেটা হচ্ছে যে যদি আমার ইনপুট সেম থাকে, যদি আমার ইনপুটের মধ্যে সেম ভ্যালু থাকে বা সেম পালস থাকে, তখন আউটপুটটা সবসময় কি হয়, সেম ইনপুট থাকলে আউটপুটটা কি হয় এক্সঅর গেটের ক্ষেত্রে, বলো? জিরো হয়। জিরো হয়, জিরো হয়। তাহলে আমরা আবার যদি তোমার ডিফারেন্ট ইনপুট থাকে এক্সঅর গেটের ইনপুট, যদি ডিফারেন্ট ইনপুট থাকে এক্সঅর গেটে, তাহলে আউটপুটটা কি হয়, ওয়ান হয়। ওয়ান হয়। তো সেটা আমরা কীভাবে দেখাতে পারি, তার জন্য আমাদের যে এক্সপ্রেশনটা আমরা এখানে ফলো করি এক্সঅর গেটে, সেটা হচ্ছে ওয়াই ইকুয়ালস টু, আমরা এটাকে এরকম সিম্বল দিয়েও দেখাতে পারি, প্লাস দিয়ে একটা সার্কেল বা বাবল, এ এক্সঅর বি বলা হয় এটাকে। আর এটাকে যদি আমরা একটু ভাঙি, একটু ভাঙলে এটাকে কি হয় না, এটাকে আমরা বলতে পারি এ বার বি প্লাস এ বি বার। একবার আমার প্রথম ইনপুটটার কমপ্লিমেন্ট আর সেকেন্ড ইনপুটটার ট্রু ফর্ম, প্লাস আমার প্রথম ইনপুটটার ট্রু ফর্ম আর সেকেন্ড ইনপুটটার কমপ্লিমেন্টেড ফর্ম। আমি যদি তোমার এ লিখি সিম্পলি, সেটা কিন্তু তাকে বলা হয় ট্রু ফর্ম, ঠিক আছে? আর যদি আমরা এ বার লিখি তাকে বলা হয় কমপ্লিমেন্টেড ফর্ম। এটা কিন্তু মাথায় রাখো, এটা হচ্ছে কমপ্লিমেন্টেড ফর্ম, ঠিক আছে? তাহলে আমরা এটাও লিখতে পারি, তাহলে এক্সঅর গেটে আমার এটাও এক্সপ্রেশন হতে পারে। আমি যদি একটু শর্টে সিম্বল দিয়ে লিখি তাহলে আমার এটাও এক্সপ্রেশন হতে পারে এক্সঅর গেটের। তাহলে এই এক্সপ্রেশনটার উপর বেস করে আমরা যদি একটা ট্রুথ টেবিল করি এক্সঅর গেটের, আমি যে কনসেপ্টটা বলছিলাম যে সেম হলে জিরো হবে আর ডিফারেন্ট হলে ওয়ান হবে, তাহলে আমরা সেই কনসেপ্টটা একটু দেখি ট্রুথ টেবিলে। দেখি যে এ আর বি আমার দুটো ইনপুট আছে আর ওয়াইটা হচ্ছে আউটপুট। আমরা এখানে তোমার দেখাচ্ছি যে 0 0 ইনপুট, 0 1 1 0 আর হচ্ছে 1 1। তাহলে আমার দেখো প্রথম কেসে দুটো ইনপুট দেখো সেম ভ্যালুকে কন্টেন করছে, এ এর ভ্যালু 0, বি এর ভ্যালুও 0। তাহলে আমরা সেম ইনপুট বলতে পারি এটাকে। যদি সেম ইনপুট হয় তাহলে এক্সঅর গেট কিন্তু আমাকে 0 আউটপুট দেবে। তারপরে ইনপুট কম্বিনেশনটা কীরকম না, একটা ইনপুট 0 আছে একটা ইনপুট 1 আছে, তাহলে আমাকে ডিফারেন্ট ইনপুট বলতে পারি আমরা। তার রেসপেক্টে আমাকে এক্সঅর গেট আমাকে কিন্তু 1 আউটপুট দেবে। আর তারপরে কম্বিনেশনটা কি 1 0, তো এটাও তো ডিফারেন্ট ইনপুট, আমার এটা 1 বিটা 0 ডিফারেন্ট ইনপুট, আমাকে কিন্তু এর এক্সপ্রেশনটার আউটপুট, এটা আউটপুটটা হচ্ছে আমার কিন্তু 1। আর আমার দেখো লাস্ট কম্বিনেশনটা হচ্ছে তোমার ডবল 1, তো সেম ইনপুট বলতে পারি, তাহলে আমার প্রথমটা লাস্টটা হচ্ছে সেম ইনপুট আর সেকেন্ড আর থার্ডটা হচ্ছে আমাদের ডিফারেন্ট ইনপুট, ডিফারেন্ট ইনপুট। ওকে, তাহলে আমি লাস্ট কেসে আমরা কি লিখতে পারি, লাস্ট কেসে আমরা লিখতে পারি যে সেম ইনপুট বলে আমি তোমার 0 লিখতে পারি। এবার আমরা যদি তোমার এখানে যদি বসাই এক্সপ্রেশনের মধ্যে, তাহলেও কিন্তু আমরা সেই একই রেজাল্ট পাবো। এবার বি প্লাস এ বি বার যদি আমি বসিয়ে দেখি যে আমার কি রেজাল্ট আসছে, তাও আমরা বের করতে পারি না। ধরে নেওয়া যাক আমার এ আর বিটা হচ্ছে 0 0, তাহলে আমি দেখো এখানে আমরা 0 বার ডট 0 প্লাস 0 ডট 0 বার, তাহলে 0 বার মানে হচ্ছে 1 ডট 0 প্লাস 0 ডট 0 বার মানে হচ্ছে 1।
আমরা এখান থেকে কি পাই 0, আমি এখান থেকে কি পাচ্ছি মাল্টিপ্লাই করে 0 পাচ্ছি, তাহলে আলটিমেট আমরা কি পেয়ে গেলাম 0 পেয়ে গেলাম। আর একটা 1-এর কেস আমি একটা দেখাবো এই এক্সপ্রেশনে বসিয়ে, খুব সহজ জিনিস, যে y ইজ ইকুয়াল টু a বার b প্লাস a b বার, আমি যে কম্বিনেশনসটা এখন নেব সেটা হচ্ছে 0-1 কম্বিনেশনস নেব, আমি একটা 1 আউটপুট চাইছি। তাহলে দেখো 0 হচ্ছে এর ভ্যালু আর b 1 হচ্ছে b এর ভ্যালু, তাহলে 0 বার ইন্টু 1 প্লাস 0 ইন্টু 1 এর বার, ঠিক আছে, তাহলে এটা 1.1 প্লাস 0.0, তাহলে 1 প্লাস 0 মানে আলটিমেট আমরা কী পাচ্ছি 1 পাচ্ছি, আমরা এখানে 1 পেয়েছি। তাহলে আমি এতবার বসিয়ে বসিয়ে দেখার থেকে তার জন্য আমি একটা শর্ট ট্রিক বললাম যে যদি সেম ইনপুট হয় তাহলে আউটপুটটা 0 হবে, আর যদি তোমার ডিফারেন্ট ইনপুট হয় তাহলে আউটপুটটা 1 হবে। এই কনসেপ্টটা জাস্ট আমি বললাম। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের এক্সঅর গেটের কনসেপ্ট, এটা হচ্ছে এক্সঅর গেট। ওকে, তো এক্সঅর গেটের আমাদের ডিফারেন্ট আমাদের কোডিংয়ের ক্ষেত্রে এক্সঅর গেটের একটা ইমপ্লিমেন্টেশন আছে বা একটা অ্যাপ্লিকেশনস আছে। আমরা যখন গ্রে কোড যখন আমরা পড়তে যাই তখন সেখানে এক্সঅরের একটা অ্যাপ্লিকেশনস আছে। আমরা বাইনারি থেকে গ্রে যখন কনভার্ট করি বা গ্রে কোড থেকে যখন বাইনারি কোডে যখন কনভার্ট করি তখন কিন্তু আমার এক্সঅর গেটের একটা কনসেপ্ট আমাদের আছে, তাই তো? তাহলে গ্রে কোডের কনসেপ্টটা আমি এখানে বলছি। গ্রে কোড কাকে বলে? হোয়াট ইজ গ্রে কোড? গ্রে কোড বলতে আমরা কি বুঝি? স্যার গ্রে কোড একটা নন ওয়েটেড কোড। বেশ, খুব ভালো ভালো অ্যান্সার। গ্রে কোড একটা নন ওয়েটেড কোড, অবশ্যই। তারপর আর কিছু এর সম্বন্ধে আর কে কি জানো গ্রে কোড সম্বন্ধে? গ্রে কোড সম্বন্ধে আর কে কি জানো? গ্রে কোড সম্বন্ধে আর কে কি জানো? আর কোনো আইডিয়া কারু গ্রে কোড সম্বন্ধে? ও বলছে যে নন, হ্যাঁ বলো। আবার বলবেন কোশ্চেনটা? আমি বলছি যে গ্রে কোডের ক্যারেক্টারিস্টিক সম্বন্ধে কি জানো, বা হোয়াট ইজ গ্রে কোড বললে আমরা কি বলবো? আমার ধরুন হয়তো একটা ধরুন হয়তো এমসিকিউ এসছে যে হোয়াট ইজ গ্রে কোড, 4টা অপশন দেওয়া আছে, আমরা আমি কি বলতে পারি গ্রে কোড সম্বন্ধে? ও বলছে গ্রে কোডটা হচ্ছে একটা নন ওয়েটেড কোড, তার একটা ক্যারেক্টারিস্টিক অবশ্যই, কারণ আমরা বাইনারি কোডকে আমরা 2 টাইপে ডিভাইড করেছিলাম, একটা হচ্ছে ওয়েটেড কোড, একটা হচ্ছে নন ওয়েটেড কোড। যে কোডের কোড মানে কিন্তু এখানে বাইনারি কোডের কথা বলছি, 1-0 কথা বলছি। আর এই কোডিং সিস্টেম বা এই কোডিং কনসেপ্টটা আমাদের কিন্তু ডিজিটাল ট্রান্সমিশনের ক্ষেত্রে খুব ব্যবহার করা হয়। ডিফারেন্ট কোডিংয়ে কনভার্সন বা আমাদের কম্পিউটারও ডিফারেন্ট কোডিং সিস্টেম কোডিং মেকানিজম ফলো করে। আর নন ওয়েটেড কোড মানে হচ্ছে যে আমার যদি কোনো কোডের প্রত্যেকটা বিট পজিশনে যদি কোনো ওয়েট অ্যাসাইন করা না থাকে তখন সেই কোডটাকে বলা হয় নন ওয়েটেড কোড। আবার ধরে নাও আমি একটা বাইনারি কোড লিখলাম 1011, তো এই বাইনারি কোডটা দেখো আমার এই যে বিট পজিশনটা তার কিন্তু ওয়েটটা হচ্ছে 2^0, এই বিটটার কিন্তু ওয়েটটা হচ্ছে 2^1, এই বিটটার কিন্তু ওয়েটটা হচ্ছে 2^2, আর এটার ওয়েটটা হচ্ছে তোমার 2^3। তাহলে আমরা ঘুরিয়ে বলতে পারি যে এর ওয়েটটা হচ্ছে 8, এর ওয়েটটা হচ্ছে 4, এর ওয়েটটা হচ্ছে তোমার 2, আর এর ওয়েটটা তোমার হচ্ছে 1। তাহলে আমার একটা বাইনারি কোড তার প্রত্যেকটা বিট পজিশনে একটা করে ওয়েট অ্যাসাইন করা আছে, তার জন্য এই কোডগুলোকে বলা হয় ওয়েটেড কোড। কিন্তু গ্রে কোড একটা এমন ধরনের কোড তার মধ্যে তোমার 1-0 নিয়েই কনসিস্ট হয় গ্রে কোড, কিন্তু তার বিট পজিশনে কিন্তু কোনো ওয়েট অ্যাসাইন করা থাকে না, তার জন্য এটাকে বলা হয় নন ওয়েটেড কোড। আর এর সাথে আমি গ্রে কোডকে বলতে পারি যে গ্রে কোডটা হচ্ছে আমার একটা রিফ্লেক্টিং কোড, রিফ্লেক্টিং কোড, তাই না? আমরা দেখেছিলাম কিন্তু এই কনসেপ্টটা, আমরা কোডের কনসেপ্টটা আমরা আবার আসবো। আমি এখানে কোডের কনসেপ্ট আমাকে বলতেই হবে, কারণ কোড থেকেও কিন্তু কোশ্চেন আসবে ডিজিটালে, এই পার্ট থেকে কিন্তু কোড থেকেও কোশ্চেন আসবে। রিফ্লেক্টিং কোড কেন বলা হয় গ্রে কোডকে? আমি জাস্ট জিজ্ঞেস করছি, মানে তোমার এটা নয় যে তোমাদের সবাইকে জানতেই হবে ব্যাপারটা, সেটা কিন্তু ভেবো না। আমি জাস্ট জিজ্ঞেস করছি যে গ্রে কোডটাকে রিফ্লেক্টিং কোড বলা হয়, তার রিজনটা হচ্ছে যে গ্রে কোডে আমরা আমরা দেখো সবাই কিন্তু আমরা কেম্যাপ নিয়ে কাজ করে এসেছি, তাই না? আমরা কেম্যাপ করেছি অনেকে, আমরা যারা ডিজিটাল নিয়ে পড়েছি বা কিছুটা কনসেপ্ট পড়েছি আমরা কেম্যাপ দেখেছি, কেম্যাপের কনসেপ্ট আমরা দেখেছি। তো কেম্যাপ করতে গেলে আমার কিন্তু যে কোডটা আমরা ইউজ করি সেটা কিন্তু গ্রে কোড ইউজ করি। কারণ দেখো আমরা যদি একটা 3 ভেরিয়েবল কেম্যাপ তৈরি করি, আমরা এখানেও পড়বো কেম্যাপের কনসেপ্ট। আমার ধরুন একটা 3 ভেরিয়েবল কেম্যাপ, এটা 4টা সেল আছে, আমার এই রোটাকে আমি এ দিয়ে এ ভেরিয়েবল দিয়ে ডিনোট করছি, কারণ এর ভ্যালু তোমার পসিবল ভ্যালু 0 বা 1 হতে পারে। আর এটাকে আমি তোমার বি সি দিয়ে ডিনোট করছি, আমার এর পসিবল ভ্যালু তোমার দেখো
চারটে হতে পারে, দুটো ভেরিয়েবল, তার পসিবল কম্বিনেশন কটা হয়, 2 মানে চারটে তার কম্বিনেশন হয়। তাহলে প্রথম কম্বিনেশনটা আমরা কী লিখি, 0 0, তারপরে কম্বিনেশনটা আমরা কী লিখি, 0 1, তারপরেরটা আমরা কী লিখি, 1 1 1 1। কেন লিখি 1 1? আমি তো এখানে 1 0 লিখতে পারতাম। তাহলে এটা কিন্তু সিঙ্গেল বিট ট্রান্সফার হয়। সিঙ্গেল বিটের ডিফারেন্স থাকে। তাহলে সব থেকে বড় ক্যারেক্টারিস্টিক হচ্ছে গ্রে কোডের যে আমার এটা হচ্ছে একটা 2 বিট গ্রে কোডের সিকোয়েন্স বা কম্বিনেশনস। তুমি দেখো এখানে যে এই কোডটার সাথে বা এই নাম্বারটার সাথে বা এই কম্বিনেশনটার সাথে তুমি পরের কম্বিনেশন যদি তুমি চেক করো বা তুমি যদি মানে অ্যানালিসিস করো, তুমি দেখতে পাবে যে আমার কিন্তু একটা বিটেরই ডিফারেন্স রয়েছে, এখানে কিন্তু 1 বিট ডিফারেন্স। কেন না, দেখো এখানে 0 ছিল, এখানে 0 আছে, তাহলে নো বিট ডিফারেন্স। আমার এখানে 0 ছিল, আমার এখানে 1 হয়েছে, তাহলে আমার 1 বিট ডিফারেন্স। সিমিলারলি তুমি যদি আবার কম্পেয়ার করো যে এর সাথে তুমি যদি 1 1 যদি কম্পেয়ার করো, তুমি কিন্তু দেখতে পাবে দেখো 1 বিট ডিফারেন্স। আবার যদি তুমি এর সাথে যদি তুমি এর কম্পেয়ার করো 1 1 এর সঙ্গে যদি তুমি 1 0 কম্পেয়ার করো, তুমি কিন্তু দেখতে পাবে 1 বিট ডিফারেন্স। তাহলে গ্রে কোডে কিন্তু আগের নাম্বারের সাথে বা আগের কম্বিনেশনের সাথে পরের কম্বিনেশনে কিন্তু সবসময় 1 বিটের ডিফারেন্স থাকে। সেই 1 বিট ডিফারেন্সটা কাজে লাগিয়ে কিন্তু আমাকে কে ম্যাপ দিয়ে আমাকে ডিফারেন্ট কোনো বুলিয়ান এক্সপ্রেশনকে আমাকে রিয়েলাইজ করতে হয় বা আমাকে সিম্পলিফাই করতে হয়। ওকে, তাহলে আমরা কেন রিফ্লেক্টিং কোড বলা হয় গ্রে কোডকে, কারণ যদি আমরা কনস্ট্রাকশন করি গ্রে কোডের, তাহলে গ্রে কোডে তোমার কনস্ট্রাকশনটা এরকম হয় যে ধরে নাও আমি একটা 1 বিট গ্রে কোড কনস্ট্রাক্ট করছি, 1 বিট গ্রে কোডকে আমি কনস্ট্রাকশন করছি। তাহলে 1 বিট গ্রে কোড মানে তার পসিবল কম্বিনেশন করা থাকবে 2^1, দুটো কম্বিনেশনস থাকবে। আর প্রত্যেকটা কম্বিনেশনের মধ্যে কতগুলো করে বিট থাকবে, আমি বলেই তো দিয়েছি 1 বিট, তাহলে একটা করেই বিট থাকবে। তাহলে স্যার আমার 0 আর 1টা হচ্ছে 1 বিট গ্রে কোডের কম্বিনেশন, দুটো নাম্বার আছে, একটা 0 একটা 1। তাহলে তুমি যদি ভাবো যে 0 আর 1 এর মধ্যে কত বিট ডিফারেন্স, দেখো তুমি দেখতে পাচ্ছ 1 বিট ডিফারেন্স। আগে 0 ছিল, এখন সেই বিটটা 1 হয়ে গেছে, তাহলে 1 বিটের ডিফারেন্স, এটা হচ্ছে আমার 1 বিট ডিফারেন্স, 1 বিট ডিফারেন্স। যদি আমরা 2 বিট গ্রে কোড যদি আমরা ফরমেশন করতে চাই, আমি তো একটু আগে লিখছিলাম 2 বিট গ্রে কোড, সেই 2 বিট গ্রে কোডটা আমার ফরমেশন কীভাবে হয়েছে, আমি তখন তো লিখে দিলাম যে 0 0 0 1 1 1 1 0। তাহলে এই ফরমেশনটা কীভাবে হয় না, ধরো না আমার ফার্স্টে একটা বিট হচ্ছে 0, একটা বিট ধরো না 1, এটা হচ্ছে আমার 1 বিট গ্রে কোডের কম্বিনেশন। এইটাকে আমাকে চারটে কম্বিনেশনে নিয়ে আসতে হবে, চারটে কম্বিনেশন তৈরি করতে হবে। আর প্রত্যেকটা কম্বিনেশনের মধ্যে আমার দুটো করে বিট থাকবে, কারণ এখানে 2 বিট গ্রে কোড কনস্ট্রাকশন করতে যাচ্ছি। তাহলে এই 0 আর 1 এর নিচে আমাকে যদি একটা কাজ করি, আমরা এই 0 আর 1 এর নিচে আমরা একটা মিরারকে রাখি, একটা মিরারকে রাখলাম 0 আর 1 এর নিচে। তাহলে মিরারটার এই সাইড থেকে আমরা প্রথমে 1কে দেখবো, তারপরে আমরা 0কে দেখতে পাবো, তাই তো? প্র্যাকটিক্যালি তাই হয়। এবার আমার কিন্তু চারটে কম্বিনেশন হয়ে গেছে, কিন্তু আমার প্রত্যেকটা কম্বিনেশনের মধ্যে একটা করে বিট আছে, আমাকে দুটো করে বিট নিয়ে আসতে হবে। আমি তখন বললাম যে মিরারটার ওপরের যে দুটো বিট আছে, সেই দুটো বিটের লেফট হ্যান্ড সাইডে একটা করে 0কে অ্যাড করে দাও, আর মিরারটার নিচে তোমার যে দুটো বিট আছে তার লেফট হ্যান্ড সাইডে দুটো 1কে অ্যাড করে দাও, দিয়ে মাঝখান থেকে মিরারটাকে এখান থেকে সরিয়ে দাও। তো দেখো আমরা যে কম্বিনেশনটা পেয়েছি, দেখো এখানে আমার দেখো এই কম্বিনেশনস আর এই কম্বিনেশন দেখো সেম। তাহলে এইভাবে আমরা কিন্তু 2 বিট গ্রে কোড ফরমেশন করতে পারি। তাহলে আমরা এখানে রিফ্লেক্ট করছি, তোমার গ্রে কোডটা তো আমরা রিফ্লেক্ট করছে কনস্ট্রাকশন হওয়ার সময়, তার জন্য কিন্তু গ্রে কোডকে তোমার বলা হয় রিফ্লেক্টিং কোড। তো এরকমভাবে আমরা 3 বিট গ্রে কোড ফরমেশন করতে পারবো, এরকমভাবে আমরা 4 বিট গ্রে কোড ফরমেশন করতে পারবো। যে আমার কম্বিনেশনগুলো কী কী হয়, পরীক্ষায় কোশ্চেন আসে যে আমার 0 0 1 1 একটা গ্রে কোডের কম্বিনেশনস, তাহলে এর নেক্সট কম্বিনেশনসটা কী হবে? গ্রে কোডে আমার কোনো একটা কম্বিনেশন 0 0 1 1, এর নেক্সট কম্বিনেশনসটা কী হবে? তাহলে আমরা 4 বিট গ্রে কোডে যদি কনস্ট্রাকশন করতে না জানি, আমি কিন্তু তোমার মুখস্থ করে বলতে পারবো না যে আমার এই নেক্সট কম্বিনেশনসটা কী আসবে। তাহলে আমাকে 4 বিট গ্রে কোড কনস্ট্রাকশন করা শিখতে হবে, মুখস্থ করা নয়। তো সেই কনস্ট্রাকশন কিন্তু আমরা এরকমভাবে শিখতে পারি, যেরকম আমি তোমাকে দেখালাম 2 বিট গ্রে কোড কীভাবে কনস্ট্রাকশন করতে হয়। 2 বিট থেকে আমরা 3 বিট করতে পারবো। আমি এর তলায় যদি একটা মিরার রাখি, তাহলে মিরারটার দেখো এদিকে আমরা ফার্স্টে দেখবো 1 0কে, তারপর দেখবো 1 1কে, তারপর দেখবো 0 1কে, তারপর তোমার দেখবো তোমার 0 0কে। আমার রুলসটা কি না, ওপরের হাফে আমি বাঁ দিকে একটা করে 0কে অ্যাড করছি চারটে কম্বিনেশনের আগে, আর নিচের হাফে আমি বাঁ দিকে একটা করে 1কে অ্যাড করছি। আমার দেখো কিন্তু 3 বিট গ্রে কোড কনস্ট্রাকশন হয়ে গেল, এটা আমার 3 বিট গ্রে কোড। এই 3 বিট গ্রে কোড থেকে আমি 4 বিট করতে পারি, কেমন করে না, আমি এর তলায় একটা মিরারকে রাখলাম, এটা আমার একটা মিরার। তাহলে এখন মিরারটা তোমার নিচে আমি দেখবো তোমার 1 0 0, তারপরে দেখবো 1 0 1, তারপর দেখবো 1 1 1, তারপরে দেখবো 1 1 0, তারপরে দেখবো তোমার 0 1 0, তারপরে দেখবো আমরা 0 1 1, তারপরে তোমার দেখছি 0 0 1,
আর লাস্ট আমরা দেখছি ট্রিপল জিরো, তাই না? লাস্টে দেখছি আমরা ট্রিপল জিরো। এবার আমার নিয়মটা ছিল যে মিরারটার উপরের সাইডে বাঁ দিকে সব একটা করে জিরোকে যোগ করতে। আমি তখন মিরারটার বাঁ দিকে একটা করে জিরোকে যোগ করলাম, আর আমার মিরারটার নিচে তোমার বাঁ দিকে লেফট হ্যান্ড সাইডে আমরা একটা করে ওয়ানকে অ্যাড করলাম। আমার 4 বিট রেকর্ড কনস্ট্রাকশন হয়ে গেছে। আমার কোশ্চেন কি ছিল? আমার কোশ্চেন ছিল যে যদি একটা কম্বিনেশন 0011 হয় তাহলে এর নেক্সট কম্বিনেশন কি হবে গ্রে কোডে? তাহলে 0011 পর আমার নেক্সট কম্বিনেশন কি আসে না 0010। তো আমার অ্যান্সারটা হচ্ছে 0010। এটা আমার অ্যান্সার। তাহলে ফরমেশন করতে না পারলে কিন্তু আমরা এই অ্যান্সারগুলো কিন্তু আমরা করতে পারবো না। আমরা কিন্তু দেখলে আমাদের মনে থাকবে না। আমরা মনে রাখলেও আমার কিন্তু মনে থাকবে না। আমার কিন্তু এই পাশে রাফ ওয়ার্ক করে আমাকে 4 বিট রেকর্ড কনস্ট্রাক্ট করেই আমাকে দেখতে হবে যে এর পরেরটা কী আসছে। অনেক সময় বলে যে 0101 একটা গ্রে কোডের কম্বিনেশন, এর প্রিভিয়াস কম্বিনেশনসটা কী আসে? তোমার মাথায় আছে যে 1 বিটে তো ডিফারেন্স হবে সবসময়। তাহলে তুমি এখানে দেখো, যদি তুমি 0101 অ্যাকচুয়ালি তোমার আগে কী আসে না 0011, 0011, তাই তো? আমার 0010 তোমার আগে কে আসছে 0011 আসছে, তাই না? তাহলে আমরা এটাকে যদি মাথায় রাখি যে আমার 1 বিট এখানে ডিফারেন্স হবে, এটাকে আমি ঠিক করেছি। কম্বিনেশনসটা দেখো, আমার 1 বিট তো ডিফারেন্স আসছে না আমার এর সাথে, না তো এই তো আসছে তো 0011 আর 0011 আর তোমার হচ্ছে আমি এখানে ভুল করছি। আমার তো কম্বিনেশন কী ছিল 000101 ছিল। আমি কোনো এইটাকে তোমার আগেরটা বসিয়ে দিয়েছি, ভুল করে আগেরটা বসিয়ে দিয়েছি। আমার আগেরটা কি কম্বিনেশন আছে 0101, তার আগে কম্বিনেশন কী আসছে দেখো 0111, তাই তো? 0111। এবার তুমি দেখো 1 বিট ডিফারেন্স। এবার তুমি বলতে পারো যে স্যার যদি আমরা 0101, তো আমি 1 বিট ডিফারেন্স দিয়ে যদি এটা কোনো নাম্বার এখানে বসিয়ে দিই, তো তুমি তো 1 বিট ডিফারেন্স তুমি তো এরকমভাবে করতে পারো যে এটাকে 1 করলে আর এটা তোমার ধরো 101 আছে, এটা তো 1 বিট ডিফারেন্স। তাহলে এই নাম্বারটা আর এই নাম্বারটা কি আমার সেম? তা আমার অ্যান্সার কোনটা অ্যাকচুয়ালি? এটা আমার অ্যান্সার, এটা কিন্তু আমার অ্যান্সার নয়। তাহলে আমাকে কিন্তু এই গ্রে কোড ফর্মেশন করেই আমাকে কিন্তু অ্যান্সারটা লিখতে হবে। আমরা তখন কিন্তু আমরা অ্যান্সারটা করতে পারবো, বা দেখে আমরা বুঝতে পারবো যে কোনটা অ্যান্সার হবে। ওকে, তো কনসেপ্টটা কিন্তু এখানে আমাদের কীভাবে আমরা কনস্ট্রাকশন করছি কোনো গ্রে কোডকে, তাহলে আমরা সবাই বুঝতে পারলাম কীভাবে কনস্ট্রাক্ট করছি গ্রে কোডকে, কেন রিফ্লেক্টিং কোড বলা হচ্ছে গ্রে কোডকে। বলো বলো বলো। স্যার বলছি যে আমাদের কি মানে জিলেটে যখন কোশ্চেনটা দেবে আমাদের কি তার পাশাপাশি রাফ করার জন্য কোনো কপি বা এরকম কিছু দেবে? হয়তো তোমার রিলেটেড কোশ্চেন তোমার পিছনে তোমার রাফ ওয়ার্ক করার স্পেস থাকবে, আর না হলে তোমাকে এক্সট্রা সিট প্রোভাইড করবে। ঠিক আছে, যে কোনো একটা হতে পারে। এবারে কি হয়েছে? এবারে মোস্ট প্রবলি তোমার রাফ ওয়ার্ক রাফ স্পেস দেওয়া, মানে রাফ ওয়ার্ক করার জন্য তোমার স্পেস ছিল পিছনে, কোশ্চেনের পিছনে মোস্ট প্রবাবলি। এবার স্যার দেখা গেল ওই স্পেসটা কোনো মতে সাফিসিয়েন্ট হলো না, তো সেক্ষেত্রে কি করা যাবে? এক্সট্রা স্পেস তখন তোমার চাইতে হবে। ও তখন তোরা প্রোভাইড করবে? তো প্রোভাইড করতে পারে, অনেক কলেজ করে, অনেক কলেজ করে না। ঠিক আছে, করবে, আশা করি করবে। আর যদি কোশ্চেন আনতে দেয় তাহলে তুমি কোশ্চেনের পাশেই করতে পারবে। কোশ্চেনের পাশে তো অনেক ব্ল্যাঙ্ক স্পেস থাকে, তাই না? সেখানে তুমি করতে পারবে রাফ ওয়ার্ক, পেন্সিল দিয়ে করবে। বারবার যাতে তুমি ইরেজ করতে পারো, পেন্সিল দিয়ে রাফ ওয়ার্কটা করবে, তো তোমার স্পেস নিয়ে কোনো সমস্যা হবে না, তাই না? স্যার এটা করা হ্যাঁ। এবার আমার এটা বলার পেছনে যে তোমার যেটা মেন রিজন ছিল যে আমরা এক্সঅর গেট বলতে বলতে কেন গ্রে কোডে আসলাম, তার রিজনটা হচ্ছে যে ধরে নাও আমাকে একটা বাইনারি নাম্বার দেওয়া আছে 0101, একটা বাইনারি নাম্বার দেওয়া আছে, আমাকে বলেছে এই নাম্বারটার গ্রে কোডে নাম্বারটাকে কনভার্ট করতে হবে। এখানে ধরুন একটা কোশ্চেন এসছে, 4টে অপশন দেওয়া আছে, কোন অপশনটা কারেক্ট হবে। ঠিক আছে, এবার এই কাজটা করতে গেলে আমরা যদি এটা সলিউশনস করতে যাই, তাহলে আমার এখানে একটা এক্সঅরের কনসেপ্ট দরকার। কীরকম না, আমি ফার্স্টে এই নাম্বারটাকে আমি হয়তো রাফ ওয়ার্ক করছি, এটাকে ফার্স্টে বসিয়ে নিচ্ছি 0101। এই বাঁ দিকের বিটটার নাম হচ্ছে এমএসবি বিট, আর ডান দিকের বিটটার নাম হচ্ছে এলএসবি বিট। এটা আমরা সবাই জানি, এটা মোস্ট সিগনিফিকেন্ট বিট, এটা হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট বিট। তা আমি যখন গ্রেতে কনভার্ট করব, বাইনারি টু গ্রে কনভার্সন করব, তখন আমার এই এমএসবি বিটটা যা থাকবে, আমার যেটা আমার গিভেন থাকবে, আমার সেই এমএসবি বিটটা কিন্তু এখানে জাস্ট কপি পেস্ট হবে। যদি 0 থাকে তাহলে 0 বসবে, যদি 1 থাকে তাহলে এখানে 1 বসবে। এটা কিন্তু আমাদের রেসপেক্টিভ গ্রে বাইনারি কোডটা এখানে দেওয়া আছে, এটা আমার বাইনারি কোড।
আর আমি এখন যেটা বের করতে যাচ্ছি সেটা হচ্ছে আমার গ্রে কোড, এটা হচ্ছে আমার গ্রে কোড। ওকে, তাহলে আমার, হ্যাঁ, 011 আসছে। 011 আসছে, বেশ দেখা যাক। এবার আমাকে বাকি তিনটে বিটকে আমাকে বের করতে হবে, এই বিটটা আমাকে পেতে হবে, এই বিটটা পেতে হবে, এই বিটটা পেতে হবে। তাহলে এই তিনটে বিটকে পাওয়ার জন্য আমরা কিন্তু এখানে একটা শর্ট ট্রিক আমরা এখানে অ্যাপ্লাই করছি, যে আমরা কীভাবে শর্টে আমরা এই কাজটা করতে পারি। আমরা কিন্তু ট্যাবুলার ফর্মে করতে পারি, টেবিল দিয়ে আমরা তৈরি করে করতে পারি। তাহলে এখন এই নেক্সট বিটটাকে পাওয়ার জন্য আমাকে যে অপারেশনসটা করতে হয়, যে আমাকে এই জিরোর সাথে আমাকে এই ওয়ানটার এক্সঅর অপারেশন করতে হবে। তাহলে 0 আর 1 যদি আমরা ইনপুট দিই এক্সঅর গেটে, তাহলে আমার আউটপুটটা কী আসে, যেটা আউটপুট পাবো সেটা কিন্তু আমি এখানে বসাবো। কী আউটপুট আসে, আমার ইনপুটটা 0 আর 1 এক্সঅর গেটে, কী আউটপুট আসবে, 1 আসবে। আমি তো বলেছিলাম যে সেম হলে 0 হয় আর ডিফারেন্ট হলে 1 হয়, তাহলে আমার দুটো ইনপুট দেখো ডিফারেন্ট, 0 আর 1 ডিফারেন্ট ইনপুট, তাহলে আমার এখানে কী আসবে, 1 আসবে। আমি এখানে 1 বসালাম। আবার আমি এই বিটটাকে পাওয়ার জন্য আমাকে এই 1-এর সাথে, আমাকে প্রিভিয়াস 1-এর সাথে আমাকে 0টাকে আমাকে এক্সঅর করতে হচ্ছে। তাহলে আবার দেখো ডিফারেন্ট ইনপুট, 1 আর 0, আমরা সেখান থেকে তোমার যে আউটপুটটা পাবো সেটা হচ্ছে 1, আমি এখানে বসাবো। আবার নেক্সট বিটটাকে পাওয়ার জন্য আমাকে কি করতে হবে, এই 0-র সাথে আমাকে এই 1টাকে এক্সঅর অপারেশন করতে হবে, যে আমরা কি পাচ্ছি এখানে, আমরা এখানে আবার পাচ্ছি আবার 1। তাহলে আমরা এখন বলতে পারি যে 0 1 0 1 অফ 2 ইকুয়ালস টু, তার যেটা গ্রে কোড পাচ্ছি সেটা হচ্ছে 0 1 অফ, এটা জি লিখতে পারি বা গ্রে লিখতে পারি, এটা আমার অ্যান্সার। তো আমার যে অপশনটা তোমার থাকবে 0 1 আমি সেটাকে তোমার টিক করবো, টিক দেবো। ঠিক আছে, তাহলে আমাকে আর অত ট্যাবুলার স্ট্রাকচার ফলো করতে হচ্ছে না। আমরা কিন্তু শর্ট ট্রিক দিয়ে আমরা কী করে গ্রেতে, বাইনারি থেকে গ্রেতে কনভার্ট করতে হয় আমরা কিন্তু দেখলাম। তো এখানে কিন্তু এক্সরের কিন্তু একটা অ্যাপ্লিকেশনস রয়েছে, এখানে কিন্তু একটা এক্সরের একটা অ্যাপ্লিকেশনস রয়েছে বলেই আমি এটা বলছিলাম যে এক্সর গেট বলতে বলতে আমরা গ্রে কোডে শিফট করলাম, কিন্তু এই একটা রিজনের জন্য। আবার যদি আমাকে গ্রে কোডে কোনো একটা নাম্বার বলে দেয়, যদি আমাকে বাইনারিতে কনভার্ট করতে দেয়, সেক্ষেত্রে আমরা কী করব, আমাকে ধরে নাও দেওয়া আছে একটা গ্রে কোড দেওয়া আছে, প্রবলেম 2, একটা গ্রে কোড দেওয়া আছে, ধরে নাও 0 1 1 0, এটা গ্রে কোড। তার থেকে বললো এটাকে বাইনারিতে কনভার্ট করতে, বাইনারিতে কনভার্ট করতে বললো। আমি এখানে প্রসিডিওরটা, প্রথম দিকে প্রসিডিওরটা আমার সেম, একই রকম প্রসিডিওর, কিছু ডিফার করবে, সেম অপারেশনস করব, সেম প্রসিডিওর অ্যাপ্লাই করব, কিন্তু আমার এক্সর অপারেশনসটা আগে যেমন আমি আগেরটার সাথে পরেরটা করছিলাম, আমি এখানে কার সাথে কার করছিলাম আমি দেখব। তো ফার্স্ট আমরা যে আগের মতো নিয়মে আমরা 0 1 1 0কে ফার্স্ট আমরা বসিয়ে নিলাম। এটা হচ্ছে আমার গিভেন গ্রে কোড, এটা হচ্ছে গিভেন গ্রে কোড। আমার বাঁ দিকের বিটটা হচ্ছে এমএসবি বিট আর ডান দিকের বিটটা হচ্ছে এলএসবি বিট। আমার এমএসবি বিট যা থাকে, আমি তো বলেছিলাম যে এটা তোমার কপি পেস্ট করতে হবে, তুমি কপি পেস্ট করলে আমরা যেটা পেতে যাচ্ছি, যেটা পাবো আমরা সেটা হচ্ছে বাইনারি কোড পাবো। ওকে, তাহলে এখন যদি আমরা, হ্যাঁ, আমরা যদি এখন যদি তোমার দেখি যে আগে তো আমরা এর সাথে আমরা এর এক্সর করে আমরা যেটা এটা পেয়েছিলাম, তাই না? কিন্তু এখন কিন্তু আমাকে এই 0-র সঙ্গে 1টাকে এক্সর করলে এরকমভাবে হবে না। আমি এখন যে অপারেশনসটা করব সেটা হচ্ছে ডায়াগোনালি অপারেশনস করব। আমরা এই 0-র সাথে এই 1টার এক্সর করব, দিয়ে আমরা এই বিটটাকে পাবো। তাহলে 0 আর 1 যদি এক্সর করি আমরা 1 পাবো। আবার নেক্সট বিটটাকে পাওয়ার জন্য আমি এই 1-এর সাথে আমি এই 1টার আবার এক্সর করছি, দিয়ে আমরা কি পাচ্ছি, 1 1 এক্সর করে কি পাচ্ছি না 0, সেম ইনপুট। আবার আমি এর সাথে তোমার এর এক্সর করব, এই 0-র এক্সর করব, দিয়ে আমরা কি পাবো, আমরা এখানে যেটা পাবো সেটা তোমার হচ্ছে সেম ইনপুট 0 0, আমি এখানে পাচ্ছি 0। তাহলে আমি কিন্তু এখন পেয়ে গেছি 0 1 1 0 অফ জি ইকুয়ালস টু, আমি এখন পেয়ে গেছি 0 1 0 0, কিসে পেয়েছি, এটা বাইনারিতে পেয়েছি। এটা আমার কাছে অ্যান্সার, এটা আমার কাছে অ্যান্সার। ঠিক আছে, তাহলে আমরা কনভার্সন বুঝলাম। যদি পরীক্ষায় আসে আমাকে যদি বাইনারি কোড দিয়ে দেয় যে কোনো বিটের, আমি তো 4 বিট দিয়ে তোমাকে এক্সাম্পল দেখালাম, তোমাকে যদি 6 বিটের কোনো একটা গ্রে কোড দিয়ে দেয়, তাকে যদি বলে যে বাইনারিতে কনভার্সন করতে, তুমি নিশ্চয়ই করতে পারবে, আর না করা কিছু নেই। তাহলে ইন বোথ দ্য কেসেস উই হ্যাভ ইউজ দ্য বেসিক কনসেপ্ট অফ এক্সর গেট বা এক্সর অপারেশনস, আমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করে আমরা বাইনারি টু গ্রে কনভার্সন করতে পারছি, আর আবার আমরা গ্রে টু বাইনারি কনভার্সন করতে পারছি। দ্যাট ইজ দ্য বেসিক অ্যাপ্লিকেশনস অফ এক্সর গেট। ওকে, তাহলে আমরা এবার চলে আসছি এক্স নরের কনসেপ্টে। ওকে, তো সবার কাছে ক্লিয়ার কনসেপ্টটা, গ্রে কোডের কনসেপ্টটা ক্লিয়ার? ওকে, তো এবার আমরা চলে আসছি এক্স নর গেটের কনসেপ্টে। এক্স নর এরকমভাবেও লেখা যায়,
আবার আমরা শুধুমাত্র যদি লিখি অর এক্স নট, যদি আমরা এরকমভাবেও লিখি সেটাও ভ্যালিড, তো এক্স নর গেট আমরা কীভাবে কাজ করে সেটা তো দেখবো আমরা। এক্স অর নর থেকে আমরা নর পেয়েছি, অর থেকে নর পেয়েছি, অ্যান্ড থেকে ন্যান্ড পেয়েছি, এক্স অর থেকে এক্স নর পাচ্ছি, তাহলে এটা এক্স অরের একটা অপোজিট বলতে পারি। এক্স অরকে নট করলে, তাহলে আমরা যদি এক্স অর গেটের সাথে যদি আমরা নটটাকে যদি আমরা অ্যাড করে দিই বা কানেক্ট করে দিই আউটপুটের সাথে, এক্স অরের যে আউটপুট টার্মিনাল সেখানে যদি আমরা একটা নট গেটকে যদি কানেক্ট করে দিই, তাহলে কিন্তু আমরা এক্স নর গেট পেয়ে যাব। এটা মানেই তো এক্স নর গেট, এটা মানেই হচ্ছে এক্স নর গেট। তাহলে আমার এটা হচ্ছে এক্স অর গেট, এটা আমার এক্স অর গেট, তার আউটপুট টার্মিনালের সাথে আমি একটা নট গেটকে অ্যাড করে দিলাম বা কানেক্ট করে দিলাম, আমরা এখন যেটা পাচ্ছি ওয়াই, সেটাই হচ্ছে আমার এক্স নর গেট, তাহলে এই সিম্বলটা কীরকম, না এর সিম্বলটা হচ্ছে একই রকম, জাস্ট এক্সরটাকে ফার্স্টে ড্র করছি, তার মাথায় একটা বাবেল দিয়ে দিচ্ছি, আর এটা হচ্ছে আমার ইনপুট, এটা হচ্ছে আমাদের আউটপুট, এটা ওয়াই বলতে পারি, এটাকে আমি এবি বলতে পারি। আমাদের এন নাম্বার অফ ইনপুট পসিবল, এন ইনপুট এক্স নর গেট পসিবল, যেমন এন ইনপুট যেমন এক্স অর গেট পসিবল ছিল, এন ইনপুট এক্স নর গেটও কিন্তু পসিবল। ওকে, তাহলে এখন যদি আমরা এক্সপ্রেশন দেখি এক্স নর গেটের যদি আমরা এক্সপ্রেশন দেখি, যে আমরা এক্স অরকে বার করেই তো আমরা এক্স নর পেলাম, তাই না? তাহলে দেখো আমার এক্স অরের এক্সপ্রেশন কী ছিল, ওয়াই ইজ ইকুয়াল টু এ এক্স অর বি, বা আমি লিখতে পারি ওয়াই ইজ ইকুয়াল টু এ বার বি প্লাস এ বি বার, যেটা হচ্ছে আমার এক্স অরের এক্সপ্রেশন। তাহলে এখন যদি আমরা এক্স নরের যদি এক্সপ্রেশন বের করতে যাই, আমি তখন লিখতেই পারি তো যে ওয়াই ইজ ইকুয়াল টু এ এক্স অর বি তার হোল বার, তার মানেই তো আমরা এক্স নর পাবো। এটা তো আমার একটা এক্স নরের একটা এক্সপ্রেশন বলতে পারি তো, এটাকে আমরা পারি না? এক্স নরের বার করলেই তো এক্স নর হয়। তাহলে এটাকে যদি আমরা ডিডিউস করি বা যদি আমরা সিম্পলিফাই করি এটাকে, তাহলে আমরা তোমার যেটা পাবো সেটা হচ্ছে এ বার বি বার প্লাস এ বি। ঠিক আছে, এটা যদি আমরা তোমার ডিডিউস করি বা যদি আমরা সিম্পলিফাই করি এটাকে, তাহলে কিন্তু আমরা কি পাবো, আমরা এ বার বি বার প্লাস আমরা এ বি পাবো। তাহলে এক্স অরের বার করলে আমরা কি পাচ্ছি, এক্স নট পাচ্ছি, আর এই এ বার বি বার প্লাস এ বিটাকে আমরা কিন্তু আবার এরকমভাবেও ডিনোট করতে পারি, এ ডট দিয়ে ওভাল বা সার্কেল দিয়ে লিখতে পাচ্ছি পাশে বি। তাহলে আমরা ঘুরিয়ে লিখতে পারি যে এ এক্স অর বি তার হোল বার ইকুয়ালস টু, তার মানেই হচ্ছে এ এক্স নর বি লিখতে পারি, তাই তো? আবার ঘুরিয়ে বলতে গেলে যে এ বার বি প্লাস এ বি বার তার হোল বার ইকুয়ালস টু এ বার বি বার প্লাস এ বি। এবার প্রশ্ন হবে যে স্যার এটা কিভাবে আসলো, এটা কি করে আসবে, বা এটা কি করে আসবে? এটাকে বার করলেন আপনি, তারপরে বললেন যে এ বার বি বার প্লাস এ বি আসবে, কি করে আসবে এটা, তাই না? এক্স অরে বার করলে যে এক্স নর হয়, আমি তো এখানে তো ডায়াগ্রাম থেকে বলছি যে হ্যাঁ এক্স অরে বার করলে এক্স নর হয়, তো সেটাকে আমি প্রুভ করবো কিভাবে যে এক্স অরে বার করলে এক্স নর হবে? আসবো সেই কনসেপ্টে, ঠিক আছে? তার আগে আমরা যেটা দেখবো এখন সেটা হচ্ছে তার ট্রুথ টেবিল, যে এক্স অরে আমার যা ট্রুথ টেবিল তার জাস্ট রিভার্স হবে, তার অপোজিট হবে তার এক্স নরের ট্রুথ টেবিল। তাহলে আমি এখন এক্স নরের ট্রুথ টেবিলটা তোমার দেখছি, এক্স নরের ট্রুথ টেবিল তার জাস্ট রিভার্স। আমরা এখানে একটা ট্রিক শিখে রাখবো, এক্স নরের ট্রুথ টেবিল করার সময় এখানে আমরা ট্রিক শিখে রাখবো। আমরা ওখানে তোমার যে ট্রিকটা শিখেছিলাম যে সেম ইনপুট হলে আউটপুটটা হয় 0 আর ডিফারেন্ট ইনপুট হলে আউটপুটটা হয় 1, আমরা কিন্তু এক্স নরের ক্ষেত্রে আমরা এটাকে মনে রাখবো জাস্ট রিভার্সটা, সেটা হচ্ছে যে আগে তো স্যার আপনি বলেছিলেন যে সেম হলে 0 হবে আর ডিফারেন্ট হলে 1 হবে, তাহলে এখন যদি আমরা এই রুলসটাকে যদি আমরা অ্যাপ্লাই করি যে সেম হলে 1 হবে আর ডিফারেন্ট হলে 0 হবে, তাহলে তো রিভার্স হয়ে গেল ব্যাপারটা, তাই করবো আমরা। তাহলে এখন আমি কী করছি, এক্স নরের ক্ষেত্রে যখন আমরা ট্রুথ টেবিল করছি, আমার সেম হলে কি হবে, আগে তোমার 0 হতো, এখন সেম হলে কি হবে 1, তাহলে দেখো এটাও 1 হবে এটাও 1 হবে, সেম ইনপুট। আর ডিফারেন্ট হলে কি হবে, না ডিফারেন্ট হলে হবে 0, ঠিক আছে? তো আমরা এখানে এই এক্সপ্রেশনের মধ্যে বসিয়েও আমরা কিন্তু সেটাকে ভেরিফাই করতে পারি যে আমার এই সেম ইনপুট হলে আউটপুটটা 1 হয় আর ডিফারেন্ট ইনপুট হলে আউটপুটটা 0 হয়, সেটাও কিন্তু আমরা ভেরিফাই করতে পারি আমাদের এক্স নরের যে এক্সপ্রেশন এ বার বি বার প্লাস এ বি, সেখান থেকে আমরা ভেরিফাই করতে পারি, ঠিক আছে? তো
আমরা যে এক্সরের বার করলে যে এক্স নর হয়, তো সেই কনসেপ্টটা আমরা কিন্তু ডিমর্গান থিওরেম বা বুলিয়ান অ্যালজেব্রা দেখার সময় দেখার পরই কিন্তু আমরা সেটাকে আমরা সেই প্রুফটা আমি দেখাবো, কারণ আমরা ডিমর্গান থিওরেম আর বুলিয়ান অ্যালজেব্রা আমরা শেখার পরেই কিন্তু আমরা ওই প্রুফটা আমরা তো করবো। কারণ এখন করতে গেলে হয়তো আমরা ডিমর্গান থিওরেম অ্যাপ্লাই করবো, কিছু কিছু জায়গাতে আমরা হয়তো বুলিয়ান অ্যালজেব্রাও ব্যবহার করবো। তো সেক্ষেত্রে হয়তো বুঝতে যদি সমস্যা হয় বলে আমি বুলিয়ান অ্যালজেব্রা ডিমর্গান থিওরেম বলার পরে ইউনিভার্সাল গেট দিয়ে প্রুভ করা, ডিফারেন্ট গেটকে ডিজাইন করা বা ইমপ্লিমেন্ট করা, আর তার সাথে এক্স নরের বার করলে এক্স নর হয় সেই কনসেপ্ট আমি দেখাবো। তাহলে আমি যদি এখন জিজ্ঞেস করি যে এক্স নরের বার করলে কি হবে, এক্স নর গেটকে যদি আমরা বার করি তাহলে কি হবে, মানে যদি আমি তোমার বলি যে এ এক্স নর বি, তার যদি আমরা বার করি তাহলে কি পাবো, XOR হবে। এক্স অরই আবার ফিরে আসবে, তাই না? এক্স অরই আবার, দেখো আমি তোমার যদি এরকমভাবে তোমার যদি দেখাই, ডায়াগ্রামে যদি দেখাই আমি গেট দিয়ে, তো না এটা আমার হচ্ছে এক্স নর গেট, এটা আমার এ, এটা বি, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে এক্স নর গেট। তার আমি আবার বার করছি, আমি এখানে আবার একটা নট গেট অ্যাড করেছি। তাহলে আমি এখানে ধরো আমি যদি এটা বলি যে তোমার যদি বলি ওয়াই ড্যাস্ট, আমি তোমার এটাকে বলছি ওয়াই ডবল ড্যাস্ট, ঠিক আছে? তাহলে এখন আমরা এই ওয়াই ড্যাস্ট সমান আমরা পাই এ বার বি বার প্লাস এ বি, আর ওয়াই ডবল ড্যাস্ট মানে আমরা কি পাবো, তার মানে দেখো এটা বার হচ্ছে এ বার বি বার প্লাস এ বি, তার হোল বার হচ্ছে নট গেটটার জন্য, এর জন্য। তাহলে এটা মানে কিন্তু আমরা ঘুরে কিন্তু আবার সেই পাবো এ বার বি প্লাস এ বি বার। তাহলে এক্স নরে বার করলেও কিন্তু ঘুরে আবার সেই এক্স অর গেটই আবার এক্স অরই চলে আসে। এটাও কিন্তু আমরা প্রুভ করতে পারি, এটা আমরা প্রুভ করতে পারি, ঠিক আছে, বাই ইউজিং ডিমর্গানস থিওরেম বা বাই ইউজিং বুলিয়ান অ্যালজেব্রা। ওকে, তো এই হচ্ছে আমাদের এক্স অর গেট আর হচ্ছে এক্স নর গেট, তার বেসিক কনসেপ্ট। আমরা এবার তোমার চলে আসবো যে কনসেপ্ট, তার নাম হচ্ছে অল্টারনেট লজিক গেটস। আমি যেটা বলেছিলাম যে এই গেটসগুলো হয়তো আমরা অনেকে দেখিনি বা অনেক হয়তো নাম শুনিনি, তো সেটা আমি এখানে যেহেতু গেটস আমাদের সিলেবাসে আছে, তো গেটস নিয়ে যা কিছু আছে সব কিছু আমাদের জানতে হবে, তাই না? আমরা এখন দেখবো অল্টারনেটিভ লজিক গেটস বা অল্টারনেট লজিক গেটস, যে কোনো একটা কথা বলতে পারি আমরা, অল্টারনেট বা অল্টারনেটিভ লজিক গেটস। ওকে, নামটাই হচ্ছে অল্টারনেটিভ বা অল্টারনেট, নামটাই হচ্ছে অল্টারনেট। তো অল্টারনেটিভ লজিক গেট এটা এক ধরনের অল্টারনেট লজিক গেট। তো যে লজিক গেটগুলো সেম আউটপুট প্রডিউস করে, আমার অরিজিনাল লজিক গেট যে আউটপুট প্রডিউস করে, আমার কিন্তু অল্টারনেটিভ লজিক গেট কিন্তু সেম আউটপুট প্রডিউস করে। তাহলে আমরা কেন অল্টারনেটিভ লজিক গেট আমি ব্যবহার করব না, যদি আমার কাছে অরিজিনাল লজিক গেট যেমন ধরো অ্যান্ড অর বা নট যদি আমার কাছে আনঅ্যাভেলেবেল থাকে, তখন আমাকে হয়তো কোনো একটা বুলিয়ান এক্সপ্রেশনকে হয়তো আমাকে সলভ করতে হবে, আমার কাছে অল্টারনেটিভ গেট দিয়ে তখন কিন্তু কাজটা আমরা করতে পারি। আমরা সবসময় যখন কোনো সলিউশনস করতে যাই, যদি হয়তো প্রপারলি কোনো সলিউশনস না পাই বা সলিউশনস করতে না পারি, তখন কিন্তু আমরা একটা অল্টারনেটিভ একটা ওয়ে আমরা চুজ করি যে অল্টারনেটিভলি আমরা আর কীভাবে সলভ করতে পারি আমার এই প্রবলেমটাকে। সেরকম যদি আমার কাছে বেসিক লজিক গেট যদি অ্যাভেলেবেল না থাকে, তখন সেক্ষেত্রে আমরা অল্টারনেটিভ লজিক গেট দিয়েও কিন্তু আমি কোনো একটা পার্টিকুলার বুলিয়ান এক্সপ্রেশনকে আমরা রিয়েলাইজ করতে পারি বা আমরা ইমপ্লিমেন্ট করতে পারি। তো অল্টারনেটিভ লজিক গেটসকে আমরা আবার অনেক সময় আবার অল্টারনেট গেটও বলতে পারি। আবার অল্টারনেটিভ লজিক গেটসকে আরেকটা নামে ডাকা হয়, তার নামটা হচ্ছে বাবেলড গেটস। নামটা কিন্তু খুব জরুরি, তার নাম হচ্ছে বাবেলড গেটস। বাবেল কাকে বলে, এটাকে বাবেল বলছি আমরা। আমরা ন্যান্ড করতে গিয়ে আমরা বাবেল ইউজ করি, তাই না? আমরা নর করতে গিয়ে আমরা বাবেল ইউজ করি, দ্যাট ইজ বাবেলড গেটস। তাহলে অল্টারনেটিভ লজিক গেটস, বাবেল গেটস বা অল্টারনেট গেটস, এই তিনটে নামে আমরা বলতে পারি। তাহলে যে গেটগুলো আমার বাবেলকে কন্টেন করছে তাকে আমরা বাবেল গেট বলতে পারছি, কিন্তু বাবেলটা কন্টেন্ট করছে কোথায়? আগে আমরা দেখি সবসময় আমাদের পরে বাবেলটা কন্টেন্ট করতো, পরে আমার গেটসটার পরে বাবেলটা কন্টেন্ট করতো। কিন্তু অল্টারনেটিভ বাবেল গেটে বা বাবেল গেটে আমার কিন্তু বাবেলটা যেখানে খুশি থাকতে পারে, আগেও থাকতে পারে পরেও থাকতে পারে। কীরকম না, ফর এক্সাম্পল
ধরে নাও আমি এখানে দেখাচ্ছি আমার অরিজিনাল গেট, একটা কালাম করছি অরিজিনাল গেট, আর তার পাশে একটা কালাম করছি অল্টারনেটিভ গেটস বা অল্টারনেট গেট গেট। ওকে, এটা আমার একটা টেবিল তৈরি করলাম, এটা আমার একটা টেবিল, এটা অরিজিনাল গেট, এটা হচ্ছে অল্টারনেট গেট বা অল্টারনেটিভ গেট। ধরুন এটা আমার একটা অরিজিনাল গেট হচ্ছে অ্যান্ড গেট, এটা একটা অরিজিনাল অ্যান্ড গেট, এটা একটা অরিজিনাল অ্যান্ড গেট বলতে পারি তো, অরিজিনাল অ্যান্ড গেট এটা আমার একটা, ঠিক আছে। তার দুটো ইনপুট এ আর বি, তার আউটপুটটা হচ্ছে ওয়াই, এটা আমার একটা অল্টারনেট, আমার একটা অরিজিনাল গেট এটা। তাহলে এই গেটটার অল্টারনেট গেট হিসেবে আমি কাকে তোমার চুজ করতে পারি, আমার অল্টারনেট গেটটা কেমন দেখতে হবে, এর অল্টারনেট গেটটা তোমার কেমন দেখতে হবে। দেখো আমি যদি তোমার এরকম যদি একটা গেট ড্র করি, দেখো তোমার বলতে পারো কি না যেটা অল্টারনেট গেট হিসেবে কাজ করতে পারে। ধরে নাও আমি তোমার এরকম একটা গেটকে তোমার ড্র করছি, এ বি, আর এটা হচ্ছে ওয়াই। তাহলে আমার এই গেটটা তোমার যা কাজ করবে, আমার কি এই গেটটা কি সেম কাজ করবে, ইয়েস অর নো? স্যার। হুম, স্যার। তাহলে আমি যদি তোমার দেখাই যে আমার এখানে ধরে নাও এ বি যদি তোমার ইনপুট যদি আমি 0 0 দিই, তাহলে আমার এই গেটটা আমাকে আউটপুট দেবে কি 0। ওকে, এই গেটটা আমাকে আউটপুট দেবে 0। আর যদি আমি এখানে যদি তোমার 0 0 ইনপুট অ্যাপ্লাই করি, এ আর বি যদি আমি তোমার 0 0 যদি অ্যাপ্লাই করি, আমাকে এখানে 0 দেবে? আমি তখন 0 অ্যাপ্লাই করেছি, এখানে 0 অ্যাপ্লাই করেছি, ঠিক আছে। এটা কিন্তু আমার একটা অর, এটা কিন্তু একটা অরের কনসেপ্ট। দেবে। তাহলে দেখো এটা তোমার দেখো অর গেটে তোমার ঢোকার আগে কিন্তু দেখো তোমার 0টা কিন্তু আমার বাবেলড হয়ে 1 হয়ে যাচ্ছে, আর বি এর মানটা দেখো 0 ছিল, দেখো সে কিন্তু বাবেলড হয়ে 1 হয়ে যাচ্ছে। তাহলে এখন অর গেটের কাজ কি 1 + 1 করা। তাহলে এখন 1 + 1 করে 1 পাচ্ছি, তার যদি আবার দেখো আবার একটা বার আছে, তাহলে 1 এর বার মানে এখন কি পাচ্ছি আমরা 0, 0ই আসছে, তাই তো। তাহলে আমি এটাকে বলতে পারি তো এটা আমার একটা অল্টারনেটিভ একটা সলিউশনস এই গেটটার, বলতে পারি তো, ইয়েস অর নো? আমি যদি প্রত্যেকটা কম্বিনেশন যদি আমি ট্রাই করি না, সব কিন্তু আমার ওই একই রেজাল্ট আসবে। মানে আমার অরিজিনাল গেট তোমার যা রেজাল্ট প্রডিউস করে, আমার কিন্তু অল্টারনেট গেট কিন্তু তোমার সেম রেজাল্ট কিন্তু প্রডিউস করবে এই কনসেপ্টে। ওকে, আমি এটাকে বলছি অল্টারনেট গেট, কার অ্যান্ডের, এটা হচ্ছে অল্টারনেটিভ গেট, ঠিক আছে। এটা হচ্ছে অ্যান্ডের তোমার অল্টারনেটিভ গেট। আবার যদি আমরা এটা বলি যে ধরুন অর গেট, সাপোজ ধরুন একটা অর গেট আছে, ধরুন আমার ধরুন একটা অর গেট আছে, এরকম একটা অর গেট, একটা অর গেট, আর তার আমি একটা অল্টারনেট গেট আমি তো এখানে ড্র করবো। তাহলে কেমন কেমন হবে বলো তোমার সেই গেটটা, যদি আমি অর গেটে যদি কোনো একটা অল্টারনেট গেট তৈরি করতে যাই, তাহলে আমার সেই গেটটা কেমন দেখতে হবে বলো দেখি, গেস করো। স্যার এ বির সামনে দুটো বাবল হবে, হুম আর ওটা একটা ন্যান্ড গেটের সাথে যুক্ত থাকবে, হুম, ন্যান্ড গেটের সাথে যুক্ত থাকবে। এক্স্যাক্টলি, ন্যান্ডের সাথে যুক্ত থাকবে। ওকে, এরকম তোমার একটা সিচুয়েশন কেন না, দেখো আমি যদি বলি যে আমার 0 আর 1 ইনপুট দিয়েছি এ আর বিতে, তোমার ধরুন 0 আর 1 ইনপুট দিয়েছি, তাহলে আমরা অর থেকে আমরা কি আউটপুট পাই, আমরা 1 পাই, 1 পাই। আর আমি এখানে 0 আর 1 ইনপুট দিয়েছি, আমি এখানে তোমার এর মান 0 দিয়েছি, বি এর মানটা 1 দিয়েছি, তাহলে দেখো 0টা আমার এখানে 1 হয়ে যাচ্ছে, আর 1টা আমার এখানে 0 হয়ে যাচ্ছে। তাহলে 1 আর 0 তোমার তো এটা তো অ্যান্ড, তারপরে তো আমি বাবেলকে আমি বার করবো, তাহলে 1 আর 0 যদি তোমার যদি অ্যান্ডিং হয়, তাহলে তোমার কি আসবে 0 আসবে তার বার, তাহলে কত আসছে আলটিমেট 1ই আসছে, তাই না, 1ই আসছে। তাহলে তোমার সেম আউটপুট প্রডিউস করছে একটা পার্টিকুলার কোনো কম্বিনেশনের জন্য, তাহলে আমি এটাকে তোমার এর অল্টারনেট গেট বলতে পারি। ওকে, এটা গেল, সবাই সবাই বুঝতে পারলে কনসেপ্টটা, সবাই বুঝতে পারলে কনসেপ্টটা কাকে বলছি আমরা অল্টারনেট গেট। হ্যাঁ স্যার। হ্যাঁ, হ্যাঁ। এবার আমরা আর দুটো তোমার দেখবো, আমি তোমার ন্যান্ডের দেখবো অল্টারনেট গেট, আর নরের দেখবো অল্টারনেট গেট। আমি এবার চলে আসছি ন্যান্ডের অল্টারনেট গেট দেখবো, ন্যান্ডের আমরা অল্টারনেট গেট দেখবো। ওকে, ন্যান্ড তোমার ধরো নাও এরকম দেখতে হয়, ন্যান্ড ন্যান্ড এরকম দেখতে হয়। আমি এর একটা অল্টারনেট গেট আমি এখানে ড্র করবো, কেমন দেখতে হবে বলো তো অল্টারনেট গেটটা,
স্যার এ বি দুটো ইনপুটই বাবল থাকবে আর ওটা একটা অ্যান্ড গেটের সাথে যুক্ত হবে। এ আর বি দুটো তোমার বাবেল থাকবে, ওটা একটা অ্যান্ড গেটের সাথে যুক্ত হবে। অ্যান্ডের সঙ্গে যুক্ত থাকবে, না না স্যার, অর গেটের সাথে। এক্স্যাক্টলি, অর গেটের সাথে যুক্ত থাকবে, এক্স্যাক্টলি, যেটা অর গেটের সাথে যুক্ত থাকবে। ওকে, তো আমরা যদি এখন ভেরিফাই করি আমরা সেই একই রেজাল্ট পাবো। ন্যান্ডের আমি একটা কম্বিনেশন নিচ্ছি, যে কোনো একটা কম্বিনেশন নিচ্ছি ন্যান্ড থেকে, সেটা হচ্ছে যদি আমি 1 1 নিই তাহলে আমার কী হয়, 0 হয় আউটপুট ন্যান্ডে, তাই তো হয়, তাই না, 0 হয়। তাহলে আমি এখানেও তোমার 1 1 ইনপুট দিচ্ছি, 1 1 ইনপুট দিচ্ছি, তাহলে দেখো এই 1টা তোমার এখানে 0 হয়ে যাচ্ছে, এই 1টা বাবেলের থ্রু দিকে তোমার 0 হয়ে যাচ্ছে, তাহলে 0 আর 0 সঙ্গে তোমার 0টা কী হচ্ছে, প্লাস হচ্ছে, এখানে তো অর, তাহলে 0 প্লাস 0 করে আমরা কী পাবো, 0ই পাচ্ছি। ঠিক আছে, আমি একটা করে কম্বিনেশন দিয়ে ভেরিফাই করে দেখাচ্ছি, বাকিগুলো কিন্তু আমার ট্রু, বাকি কম্বিনেশনগুলো কিন্তু আমার ট্রু। ন্যান্ড হল, এবার দেখাবো নর, নটটা গেস করো, তার অল্টারনেটটা কী হবে, নটটা গেস করো, নর গেট, নরেরটা গেস করো। বাবলড এ বি আর তারপর এন্ড। বাবেলড এ বি আর তারপরে অ্যান্ড, ভেরি গুড, বাবেলড এ বি আর তারপরে হচ্ছে অ্যান্ড, তারপরে হচ্ছে অ্যান্ড। ওকে, তো সেম আমার একই, এটা আমি আর ভেরিফাই করে দেখাচ্ছি না, আমি এটাকে আর ভেরিফাই করে দেখাচ্ছি না, একই কাজ করবে, একই কাজ করবে। ঠিক আছে, সেম কাজ করবে। এ যদি এক্সওয়ার বলতাম, যদি এক্সওয়ার বলি তার তার কী হবে অল্টারনেটিভ গেট, যদি এক্সওয়ার বলি, বাবলড এ বি আর এক্স নট। আরেকটু ভাবো, আরেকটু ভাবো, আরেকটু ভাবো, তোমার ধরুন একটা এক্সওয়ার গেট, আমি এটা অল্টারনেটিভ একটা সলিউশন চাইছি, একটা গেটস চাইছি অল্টারনেটিভ। অনলি বাবেল এ আর বিটা সিম্পল থাকছে, বাট আউটপুটে আবার বাবেল হচ্ছে, আর গেটটা হবে এক্সওয়ার। এক্স্যাক্টলি, এটা আমার একটা এক্সওয়ার গেটই আছে, আমার একটা এক্সনর গেট একটা, কিন্তু আমার একটা ইনপুটের আগে বাবেল আছে, আর একটা ইনপুটের আগে কিন্তু কোনো, আরেকটা ইনপুটের আগে কিন্তু কোনো বাবেল নেই। তাই দেখো আমার এক্সওয়ার গেটের এক্সপ্রেশন কি হয়, ওয়াই ইজ ইকুয়াল টু এ বার বি প্লাস এ বি বার। তো আমি তো এখানে এক্সপ্রেশন দিয়ে তোমার কথা প্রুভ করে দেখাচ্ছি না, কারণ আমরা বুলিয়ান অ্যালজেব্রা বা আমি ডিমর্গান সিস্টেম এখানে বলিনি বলে। সব থেকে ভালো কিন্তু এক্সপ্রেশন দিয়ে ভালোভাবে বোঝা যায়, মানে তার দিকে প্রুভ করলে। তো আমি একটা কম্বিনেশন ধরে নিচ্ছি এ আর বি ইনপুটের জন্য, আমার তো সেম ইনপুট হলে কি হয়, আউটপুটটা 0 হয় এক্সওয়ার গেটের ক্ষেত্রে, তাই তো হয়। তাহলে সেম ইনপুট নিলাম 0 0, আউটপুটটা তোমার 0ই আসবে। আমি এখানে তোমার সেম ইনপুট নিয়ে দেখি কি আসছে। ঠিক আছে, সেম ইনপুট দিলাম, এটা তার মানে আমার 1 হয়ে গেল, এই 0টা তোমার 0ই থাকলো, কারণ আমি এখানে বাবেল দিইনি। তাই এক্স নর গেটে ডিফারেন্ট ইনপুট হলে আউটপুটটা কি হয় বলো? স্যার 1 হয়। হ্যাঁ, One. ডিফারেন্ট ইনপুট এক্স নর গেট, এটা কিন্তু এক্স নর গেট, The- 0 হয়, আউটপুটটা কিন্তু 0 হয়। তাই তো বলেছিলাম এক্স নরে তোমার সেম হলে 0, ডিফারেন্ট হলে 1, আর এক্স নরে কি হয়, সেম হলে 1 হবে আর ডিফারেন্ট হলে কি হবে, 0 হবে। অপোজিট তো, এক্স নরে অপোজিট তো এক্স নট, তাহলে আসছে 0 আসছে, সেম আউটপুট আসছে। তাহলে আমার কিন্তু এখানেও কিন্তু ওয়াইটা কিন্তু 0 আসছে, কার কোন ইনপুটের জন্য না, 0 0 ইনপুট কম্বিনেশনের জন্য। এটা তো একটা অল্টারনেটিভ বলতে পারি। ঠিক আছে, আর এক্স নরের অল্টারনেটিভ কী হবে, এক্স নরের অল্টারনেটিভ কী হবে, তার জাস্ট রিভার্স, এটা তোমার যেভাবে করেছো এর রিভার্সটা হবে। এবার এক্স নরের আমরা অল্টারনেটিভ দেখব। কী হবে বলো? সেম হবে বাট আউটপুটে বাবেল থাকবে। সেম হবে, আউটপুটে বাবেল থাকবে, আউটপুটে বাবেল থাকবে, আগেটা তো ছিল, আর এটা কি থাকবে, থাকবে না, থাকবে না, এক্স্যাক্টলি। আমার সেম হবে, আউটপুটে কোনো বাবেল থাকবে না। তাহলে আগে দেখো, আগের সঙ্গে আমি তোমার সেম করছি, আউটপুটে কোনো বাবেল থাকছে না, এটা আমার এ, এটা আমার বি। ওকে, সেম কাজ করবে কিন্তু। ঠিক আছে, আমার ধরো এটা এক্স এক্স নর গেট,
আমি এ বি ইনপুট দিচ্ছি, ওয়াই আউটপুট পাচ্ছি। আমি ধরুন 1 1 ইনপুট দিয়েছি এক্স নট গেটে, কী আউটপুট পাবো এক্স নট থেকে? সেম ইনপুট, এক্স নটের সেম ইনপুট, আউটপুট কী হবে? 1 হবে, তাই না? 1 হবে। তাহলে এখন সেম ইনপুট দিচ্ছি এখানে তোমার রাইট হ্যান্ড সাইডে 1 1, তাহলে এটা আমার তোমার 0 হয়ে যাচ্ছে, আর এটা আমার 1ই থাকছে। তাহলে এক্সঅর গেটে তোমার সেম ডিফারেন্ট ইনপুট হলে আউটপুট কী হয়? 1। তাহলে ওয়াইটা 1 পাচ্ছি তো, ম্যাচ করছে। ঠিক আছে, তাহলে বুঝতে পারলাম সবাই অল্টারনেটিভ লজিকের কনসেপ্টটা? পারলাম? সবাই বুঝতে পেরেছি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ইন্টারেস্টিং, কিন্তু খুব ইন্টারেস্টিং। তাই এই অল্টারনেটিভ কিন্তু লজিক গেট থেকেও কিন্তু কোশ্চেন আসে। ঠিক আছে, এই অল্টারনেটিভ লজিক গেট থেকেও কিন্তু কোশ্চেন আসে। ওকে, যাই হোক, তো তো এই রুলসগুলো কি মনে রাখতে হবে যে কার কী আসলে তার অল্টারনেটিভ গেটটা কী হবে। আচ্ছা, এটা কিন্তু বেসিক্যালি তোমার ডিমর্গান থিওরাম দিয়ে সবথেকে ভালো প্রুভ করা যায়। হ্যাঁ, তো আমি তো এখানে ডিমর্গান থিওরাম দিয়ে প্রুভ করে দেখাতে পারলাম না। আমি ডিমর্গান থিওরামটা বলে নেওয়ার পর তখন সেটাকে প্রুভ করে দেখাবো, তখন যদি পারি তো দেখাবো, সেটা আরও বেশি ইন্টারেস্টিং। আমি তো ট্রুথ টেবিল দিয়ে জাস্ট আমি রিয়েলাইজ করলাম বা দেখালাম, তাই না? ওকে, তো আমরা গেটসের বেসিক কনসেপ্টটা আমাদের কাছে ক্লিয়ার হয়েছে, তাই তো? গেটসে তাহলে এখন গেটস থেকে আশা করা যায় যে কোনো টাইপের কোশ্চেন আসলে আমরা সেখান থেকে অ্যান্সার করতে পারবো, মানে বেসিক টাইপের যে কোশ্চেনগুলো। আমি শুধুমাত্র গেটসের কথা বলছি এখন। বেসিক টাইপের গেটস থেকে আমরা যে কোশ্চেনগুলো আসবে সেখান থেকে আমরা কিন্তু অ্যাটেন্ড করতে পারবো, তাই না? এবার আমার আজকে লাস্ট টপিক, জাস্ট 5 মিনিট টাইম নেব। আমাকে ধরে নাও এরকম একটা কোশ্চেন এসছে যে গিভেন দ্য ট্রুথ টেবিল, একটা ট্রুথ টেবিল তোমাকে দেওয়া আছে, তিনটে ইনপুট দেওয়া আছে আর একটা আউটপুট দেওয়া আছে। তিনটে ইনপুট মানেই তোমার 8টা কম্বিনেশনস থাকবে। গিভেন দ্য ট্রুথ টেবিল, তোমাকে এখানে 8টা কম্বিনেশনস দেওয়া আছে। ওকে, আর আমাকে এখানে কিছু আউটপুট দেওয়া আছে। নিচে বলা আছে ফাইন্ড দ্য এক্সপ্রেশন, তোমার 4টে অপশন দেওয়া আছে। আমি অপশনগুলো লিখছি না, কি দেওয়া আছে না আছে। আমাকে ফাইন্ড দ্য এক্সপ্রেশন, আমাকে এবার 4টে অপশন দেওয়া আছে। তাহলে ফাইন্ড দ্য এক্সপ্রেশন মানে কি? ফাইন্ড দ্য আউটপুট এক্সপ্রেশন। আমাকে ওয়াইটাকে বের করতে হবে, ওয়াই ইকুয়ালস টু কী হবে, কী হবে। ওকে, তো আমরা ফ্রম দ্য ট্রুথ টেবিল আমরা এখন ফাইন্ড আউট করবো যে একটা ট্রুথ টেবিল থেকে তোমার কীভাবে এক্সপ্রেশন বের করা যায়। একটা ট্রুথ টেবিল থেকে আমরা এখন এক্সপ্রেশন বের করবো। ওকে, আমরা এখন ফাইন্ড দ্য এক্সপ্রেশনটা আমরা এখান থেকে বের করবো। কীভাবে বের করতে হয়, একটা ট্রুথ টেবিল থেকে কীভাবে এক্সপ্রেশন বের করতে হয় স্যার বলো। স্যার y ইকুয়াল টু হচ্ছে a বার b বার c বার প্লাস a বার b বার c প্লাস a b c বার প্লাস a b c। বেশ, ও খুব ভালোই বলেছে যে কীভাবে এক্সপ্রেশন বের করি, যেটা ও অ্যান্সারটা বলেছে, অ্যান্সারটা কারেক্ট। তো আমাকে আউটপুটের এক্সপ্রেশন বের করতে বলেছে, আউটপুটটা হচ্ছে ওয়াই। আমি ওয়াই ইকুয়ালস টু এবার এক্সপ্রেশনটা বের করবো। আমি ফার্স্টে ট্রুথ টেবিল থেকে আমি অবজার্ভ করবো যে আমার ওয়াই আউটপুট কোন আউটপুটগুলো 1 আছে, আমি দেখতে পাচ্ছি এখানে একটা 1 আউটপুট পাচ্ছি, এটার রেসপেক্টে একটা 1 আউটপুট পাচ্ছি, এখানে একটা 1 আউটপুট আছে, আর এখানে একটা 1 আউটপুট আছে। যে আউটপুটগুলো আমার 1 আছে তার রেসপেক্টে আমি কিন্তু এক্সপ্রেশনটাকে লিখবো। যেগুলো 0 সেগুলো নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। যেগুলো 1 আমি কিন্তু তাকে কিন্তু কনসিডার করবো আমার এক্সপ্রেশনের মধ্যে। তাহলে আমার এই y ইজ ইকুয়াল টু 1, প্রথম কম্বিনেশনে দেখো আমার y ইজ ইকুয়াল টু 1 এসছে। তাহলে এই 1টার হওয়ার পিছনে বা এই 1টা জেনারেট করবার পিছনে আমার কোন এবিসিগুলো রেসপন্সিবল? না, আমার রেসপন্সিবল এ এর 0 ভ্যালু, বি এর 0 ভ্যালু আর সি এর 0 ভ্যালু দেখো তোমার রেসপন্সিবল, তাই না? আমার 1টা পাওয়ার জন্য তোমার কারা রেসপন্সিবল? এ এর 0, বি এর 0 আর সি এর 0। তাহলে এ এর 0 মানে তোমার এর কমপ্লিমেন্টেড ফর্ম, আমি এটাকে এ বার লিখতে পারি। বি এর 0 ভ্যালু মানে তোমার বি বার লিখতে পারি। আর সি এর তোমার 0 মানে কি সি বার লিখতে পারি। তাহলে আমি এখন কি লিখছি, একটা প্রোডাক্ট টার্ম পেয়ে গেলাম, এ বার বি বার সি বার প্লাস
নেক্সট ওয়ানটা কোথায় পেয়েছি? এই জায়গায় আমি নেক্সট ওয়ানটা পেয়েছি। সেই ওয়ানটা হওয়ার পিছনে আমার এবিসি কার কার রেসপন্সিবিলিটি রয়েছে? না, এটা তোমার জিরো হওয়ার আমার দেখো এখানে তোমার কি কম্বিনেশনস পাচ্ছি না, 0 1 0, 0 1 0। তাহলে এর মান 0 মানে আমরা এ বার লিখতে পারি, বি এর মান 1 মানে আমরা তার ট্রু ফর্ম বি লিখতে পারি, আর সি এর মান 0 মানে তোমার সি বার লিখতে পারি। তা কি পেয়ে গেলাম আমরা? এ বার বি সি বার, এ বার বি সি বার প্লাস থার্ড ওয়ানটা পেয়েছি আমরা এই কম্বিনেশনের জন্য। এই ওয়ানটা পাওয়ার জন্য কারা কোন এবিসি রেসপন্সিবল ছিল? এর ওয়ান ভ্যালু মানে এ লিখতে পারি, বি এর ওয়ান ভ্যালু মানে বি লিখতে পারি, আর সি এর 0 ভ্যালু মানে তোমাকে লিখতে পারি সি বার লিখতে পারি। ইয়েস অর নো? পারি। আর লাস্ট ওয়ানটা এখানে এসছে, এখানে লাস্ট ওয়ানের জন্য আমরা কি লিখছি? দেখো তিনটে এবিসি, তিনটের ভ্যালুই আমার 1 1 1 আছে, তাহলে তিনটে তোমার এবিসি তোমার তিনটেই ট্রু ফর্ম হবে। তো এবিসি তোমার যদি ট্রু ফর্ম হয় তাহলে দেখো আমার এ ডট বি ডট সি, তাহলে এটা আমার এক্সপ্রেশন। কার এক্সপ্রেশন? আউটপুট এক্সপ্রেশন। ওকে, ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছো যে কি করে একটা ট্রুথ টেবিল থেকে আমরা এক্সপ্রেশনকে ফাইন্ড আউট করি? আমাকে তো কোনো ট্রুথ টেবিল তোমার দিয়ে বলতেই পারে যে তার থেকে একটা এক্সপ্রেশন তোমাকে ফাইন্ড আউট করতে হবে, বলতেই পারে আমাকে। তো তার রেসপেক্টে আমরা কীভাবে ফাইন্ড আউট করতে পারি তার একটা সিম্পল প্রসিডিওর, খুব সিম্পল। এবার একটু ভালো করে মাথার মধ্যে একটু কনসেপ্ট নিয়ে দেখো তো। দেখো আমার এক্সরের ট্রুথ টেবিল কী ছিল দেখো তো। এক্সরের ট্রুথ টেবিলটা একটু দেখো, আমরা লিখি এ বি আর হচ্ছে ওয়াই। আমার 0 0 ইনপুট, 0 1 ইনপুট, 1 0 ইনপুট আর 1 1 ইনপুট। আমার বলো কি আউটপুট ছিল? এক্সরে কি আউটপুট ছিল বলো? ওয়াই ভ্যালু বলো, বলো। সেম ইনপুট, আউটপুট কি হবে? 0। সেম ইনপুট 0 আর ডিফারেন্ট ইনপুট আউটপুট কি হবে? 1 1, তাই না? আমি এই ট্রুথ টেবিল থেকে আমি একটা এক্সপ্রেশন বের করব। আমি এই ট্রুথ টেবিল থেকে আমি আউটপুটের এক্সপ্রেশন বের করছি, y ইজ ইকুয়াল টু আগের যা প্রসিডিওর বললাম সেটাকে ফলো করো। কোথায় 1 পাচ্ছি? এখানে 1 পাচ্ছি এই কম্বিনেশনের জন্য। তাহলে এই 1 এর রেসপেক্ট আমরা তোমার কার রেসপন্সিবল? এর 0 ভ্যালু আর বি এর 1 ভ্যালু কি লিখতে পারি? এ বার বি প্লাস আমার এই 1টা পাচ্ছি, আবার সেকেন্ড 1 পাচ্ছি, কার রেসপন্সিবল? এর 1 ভ্যালু বি এর 0 ভ্যালু লিখতে পারি, তাই তো পাই আমরা এক্সপ্রেশন। এ তোমার এক্সর এক্সপ্রেশন, ইয়েস অর নো? তাই তো? তাহলে আমাকে এখন এক্সপ্রেশনটাকে মনে রাখার দরকার নেই, এখন এই শর্ট ট্রিকটা মনে রাখলেই হবে যে স্যার তো বলেছিলেন যে সেম হলে 0 হয় আর ডিফারেন্ট হলে 1 হয়। তো এটাকে দিয়ে ফার্স্টে বানিয়ে নিই না ট্রুথ টেবিলটা, তারপরে এক্সপ্রেশন আমি এখান থেকে বের করে নেবো ওয়াইয়ের এক্সপ্রেশন। পাচ্ছি? তাহলে ম্যাচ করছে তো যে কি করে ট্রুথ টেবিল থেকে তোমার এক্সপ্রেশন বের করলে সেটা আমরা ভেরিফাই করতে পারছি আবার। ওকে, ক্লিয়ার? সবাই ক্লিয়ার কনসেপ্টটা? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। তো আজকে আমরা 1.5 ঘন্টা টাইমের মধ্যে অনেক কিছুই করলাম, অনেক কিছুই দেখলাম, অনেক কিছু কনসেপ্ট হয়তো আমাদের অনেক কিছু জানা কনসেপ্ট ছিল, অনেক কিছু হয়তো আমরা নতুন করে দেখলাম, নতুন করে শিখলাম। যেমন অল্টারনেটিভ গেটটা আমরা নতুনভাবে এখানে শিখতে পেরেছি, আর তার সঙ্গে ট্রুথ টেবিল থেকে আমরা এক্সপ্রেশন ফাইন্ড আউট করা, আমি তাকে আগেও আমি বলেছি, আমার ক্লাসে আমি আগেও বলেছি এটাকে, যাই হোক। তো সেটা আমি আবার এখানে বললাম জিলেটের ইয়েতে। তো আশা করি আজকে ক্লাসে যা ডিসকাশন করলাম সেটা সবাই বুঝতে পেরেছো। বেসিক কনসেপ্টের উপর আমরা পড়েছি, কিন্তু ইন্টারেস্টিং ছিল, অনেক জানা ছিল, অনেক অজানা ছিল, সেগুলো দেখেছি। একবার করে রিক্যাপচুলেট হয়ে গেল, একবার করে রিভাইজ হয়ে গেল আমাদের ইয়েতে, সেটাও কিন্তু একটা ভালো জিনিস, তাই না? তাহলে কোনো কোশ্চেন্স আজকে যা পড়ালাম তার থেকে? আমি আজকে একটু এমসিকিউ করাবো ভেবেছিলাম। আমি একটা এমসিকিউ একটা সেট দেবো, তোমরা সেই এমসিকিউ সেটটা একটা ফরম্যাটও দেবো। সেই ফরম্যাটে যেমন তোমার ওএমআর সিট যেমন হয়, সেটা ওএমআর সিটের একটা ফরম্যাট পাঠাবো, আর সেখানে 50টা কোশ্চেন থাকবে, আর সেই 50টা কোশ্চেন আমি পাঠাবো। তোমরা ওএমআর সিটে সেই 50টা কোশ্চেন তোমরা জাস্ট অ্যান্সারগুলোকে করবে, ঠিক আছে? আমি এখন 50টা কোশ্চেন দেবো না, এখন তোমার 10টা কোশ্চেন দেবো, কারণ তোমাদের সামনে ইন্টারনাল আছে, ইন্টারনালটা তোমাদেরকে অ্যাটেন্ড করতে হবে। তার জন্য আমি 10টা কোশ্চেন দেবো, জাস্ট 10টা কোশ্চেন গেটসের ওপরে। তো সেটাকে একটু করে আমাকে পাঠাবে, ক্লাসরুমেই পাঠাবে। আমি ক্লাসরুমেই কোশ্চেনটা রেজ করবো বা অ্যাসাইনমেন্টটা রেজ করবো ক্লাসরুমে, আর তার আগে তোমাদেরকে আমি ওএমআর সিটের ফরম্যাটটা আমি শেয়ার করবো, আজকে বা কালকের মধ্যে আমি শেয়ার করবো।
ঠিক আছে? তোমরা এই 10টা কোশ্চেন জাস্ট একটু ওএমআর শিটে যেভাবে তোমরা ওএমআর শিটে তোমার যেভাবে কাজ করো সেভাবেই করবে। পারলে সব থেকে ভালো হয় ওএমআর শিটে যদি তোমার প্রিন্ট করে নিতে পারো, মানে বেশ কয়েকটা ফরম্যাট তোমরা ওএমআর শিটে কিন্তু প্রিন্ট করে বাড়িতে রেখে দেবে। কারণ আমরা কিন্তু মকগুলো কিন্তু এরকমভাবেই নেব, মক টেস্টগুলো প্রতিটা সাবজেক্টে, যে আমরা কিছু কোশ্চেন পাঠিয়ে দেবো, তোমার কাছে ওএমআর শিটটা থাকছে হার্ড কপি, তুমি ওই কোশ্চেনগুলোকে দেখে দেখে তুমি ওএমআর শিটে তুমি অ্যান্সার করবে, ওটাকে স্ক্যান করে তুমি ক্লাসরুমে পাঠাবে। ঠিক আছে? তারপরে সেই কোশ্চেনগুলোর অ্যান্সারটা আমরা পাবলিশ করব। সেই অ্যান্সার দেখে তুমি তোমার হার্ড কপি তুমি কারেকশনটা তুমি নিজেই করবে, তুমি কতগুলো ঠিক করেছো, কতগুলো ভুল করেছো, কত পাচ্ছ, দিয়ে আউট অফ 10 তুমি ধরো 7 পেজ, তুমি 7/10 ওপরে লিখে তুমি সেটাকে স্ক্যান করে তুমি আবার সেন্ড করলে গুগল ক্লাসরুমে। যদি কোনো কোয়ারি থাকে সেটা ক্লাসের মধ্যে আমরা ডিসকাস করবো যে এই কোশ্চেনটা হয়তো তোমার মনে হচ্ছে ঠিক, আমি হয়তো বলছি ভুল, কেন ভুল সেটাও জাস্টিফাই করবো। তো এইভাবে কিন্তু আমরা মক টেস্টগুলোকে কিন্তু মানে আমরা কন্ডাক্ট করব। আর মক টেস্ট দেওয়ার সময় চেষ্টা করবে যে নিজে যা পারছো, যদি তোমার সবই ভুল হয় হোক, ঠিক আছে, যতটা পারছো নিজে করার চেষ্টা করবে, কোনো নেট ফেট থেকে হেল্প নেওয়ার চেষ্টা করবে না, তাহলে কিন্তু শিখতে পারবে না আলটিমেট। ওকে, তারপর তো তোমার তো কোশ্চেনের অ্যান্সার তো তোমার দিয়ে দেবো, তখন তুমি আবার জাস্ট রিভাইজ করে নিলে যে কোনগুলো কী হবে অ্যান্সারগুলো। ওকে, তো এইভাবে কিন্তু আমরা মক টেস্টটা কন্ডাক্ট করবো প্রতিটা সাবজেক্টের জন্য। তো আশা করি তোমাদের এটাতে মানে এটা করলে তোমরা বেনিফিটেড হবে পরীক্ষার সময়। ওকে, তো এরকম প্রচুর মক কিন্তু কন্ডাক্ট করা হবে থ্রু আউট তোমাদের যতদিন না জিলেট এক্সামের আগে পর্যন্ত অনেক মক কন্ডাক্ট করা হবে। আর সিলেবাস কমপ্লিশন হওয়ার পর তো তখন তো তোমার তো মানে এক প্রকার ধরে নাও পার ক্লাসেই তোমার মক টেস্ট করা হবে। ঠিক আছে, যাই হোক, তো সেই ব্যাপারগুলো আমরা তো আসবো আস্তে আস্তে। তো আজকে তাহলে আমি ক্লাস শেষ করবো। ওকে, আজকে আমি ক্লাস শেষ করবো, তোমাদের তো আবার একটা ক্লাস আছে এরপরে নেটওয়ার্কের, তোমরা ওখানে জয়েন করো। অবশ্য তো স্যার বলেছে 8:50 থেকে তোমরা জয়েন করবে, স্যার লিঙ্কটা দেওয়ার পর জয়েন করবে। ঠিক আছে, ঠিক আছে, চলো, গুড নাইট, চলো। Good night, sir. হুম।